তিনি ছিলেন সফল রাষ্ট্রনায়ক, 12.5 লক্ষ বর্গমাইলের একজন প্রেসিডেন্ট ছিলেন। এই আপনি কথা কন, আপনি কি বুঝছেন, কি দেখিচ্ছেন আপনি? এটি দ্বারা থাকবে, তারকে কথা কওয়া লাগবে। এগুলো যে বিশ্বকাপের জাজম্যান, এগুলো এনারা যদি কথা না বলে ওই নিচের লোক কেউ কবে না কথা। জিব্রাইলও যদি প্রধানমন্ত্রী হয় আর রসুলের নেতৃত্ব যদি আপনি আউট করেন, জিব্রাইলকে ধরে জেলত তুলবে। হ্যাঁ, কথা বল না। এই জন্য আমাকে আগে সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহর আনুগত্য করব, রসুলের নেতৃত্ব মানব। এই মুক্তাদির কারণে ইমাম খারাপ হয়ে যাচ্ছে। মুক্তাদি কিছু কয় না, ইমাম তখন মুখস্থি খুতবে দিচ্ছে, আসল কথা না কয় ইচ্ছা মতো সিভিটের খুতবে দিচ্ছে। এই কথা কয়। আমি অনেক ইমামক বলি, ভাই আপনি কোন খুতবা পড়েন? করছেন আমি তো দেখা পড়ি না, আমি মুখস্থ পড়ি। বাপরে তোমার ইমান, তুমি মুখস্থ, এই আশরাফ থানবীর থেকে তুমি বেশি জ্ঞানবান। হ্যাঁ, কথা কর। খুতবার বক্তৃতা যদি খালি বাংলাদেশে ইমামরা যদি বাংলাদেশে বুঝে দিতেন, আমাদের উপরে এত জেল জুলুম মামলা হামলা হতো না। কারণ মানুষ তৈরির আসল ফ্যাক্টরি হলো ওই মসজিদ। এই কথা কর না। আপনাকে এই পশ্চিম পালসা একটা বুড়া মানুষ ছিল, 6 টাকার কেক সাবান বানাচ্ছিল, নাম কি ছিল? হ্যাঁ, ওই মুরব্বী বাসে আছে। এক সময় কোনো বাজারত খুব চলিছে ওটা। হ্যাঁ, চলে তো। ওই কেক সাবানের একটা আমার বক্তব্য আছে, বুঝছেন? সেটা হলো এই যে আজকে মাহফিল, বিভিন্ন ভিআইপি লোক আপনারা দাওয়াত দিয়েছেন, তারা এসে আপনাকে কমিটির বাড়িতে ভাত খাচ্ছে, খায় এখন ওই করছে, বাবা সাবান আছে, হাত ধুবি দে। এদের এই কয়েকদিন হলে তো হ্যান্ড ওয়াশ আসলো, আগে কোনো সাবান দিয়ে হাত ধোতে মানুষ। এখন ওই ওনার ওয়াইফও বলিছে, কে সাবান কোথায়? তো বলিছে আলমারির নিচটা কোথা আছে। তো যা দেখে যে কবি ওই কেক সাবান দিয়ে ওই ল্যাপের আর বালছের খাতা গিঞ্জি টিঞ্জি সব ধুয়ে থতে শুকিয়ে ফাটিয়ে গেছে। তার হাতত লিদি তো খড়ির মতো দেখা যাচ্ছে, ফাটিয়ে গেছে। তো বলতেছি, কেন ভালো সাবান নাই? তখন বলেছে আলমারির মাথা আছে লাইফ বয়। তো ওখান থেকে নতুন সাবান পারে ওই কেক সাবানের সামনেই ওই কভার সিল ইচ্ছে, এইভাবে একটা কভার সিলে সাউন্ড হয় না, তখন এই কেক সাবান শুনবার পাশে পায়ে করছে, কে রে আমাক দিয়া দুনিয়ার ময়লা আলা কাপড় ধুলো তোমার বউ, দুনিয়ার ময়লা সাফ করলো আমাক দিয়ে। আজ না ভিআইপি মানুষের হাতে দেনা ভরবের দিলাম, যে তুমি আমাক বাদ দিয়ে লাইফ বয় নিলে। কথা কর। আমাকে দেশে দিলে মসজিদে, এই মহল্লার যারা মসজিদে ইমামতি করে, যারা খুতবা দেয়, যারা তারাবি পড়ে, যারা ঈদের নামাজ পড়ায়, জানাজা করে, কাফন কাটে, এনারা সেই ইমাম, এনাদের ছাড়া কোনো জানাজা হয় না। কথা ঠিক কিনা? কোনোদিন কি তারেক মুনার আর আমি যুক্তিবাদী আর ওই আব্দুল্লাহ আলমিন এসে কোনো জানাজা করে? এটি এনারাই করে। এনারা তো 6 টাকার কেক সাবান, ওনাকে বাদ দিয়ে আমাকে লাইফ বয় নিয়ে যাচ্ছে। কথা কর। লাইফ বয়ের খাওয়া বাঁধেনি, ওনাদেরকে আপনার ব্যবহার করতে হবে। কিন্তু এনারা যে ইমামতি করতেছেন, প্রাইমারির সিলেবাস আছে, হাই স্কুলের আছে, কলেজের আছে, মাদ্রাসার আছে, একটা সিলেবাস আছে না? কিন্তু মসজিদের কোনো সিলেবাস নেই। ইচ্ছা মতো যাই যা পারিচ্ছে তাই করছে। তাই কি মনে হচ্ছে, মনে মনে কয় সেই বক্তৃতা হলো। কিন্তু মসজিদে যে বক্তব্য হয় খুতবাতে, এদের বাংলা দিয়ে যদি ইমামরা বুঝে দিতেন, তাহলে একটা ইমামের গাল না খায়া মসজিদ থেকে বাড়ান লাগতো না। এত কঠিন রাজনৈতিক বক্তৃতা হয় খুতবার ভেতরে, কিন্তু বাংলাদেশ না বলার কারণে ওনারা হতেন আল্লাহর ওলিয়ার মোত্তাকি। আর আমরা বাংলাদেশ বলি সাইদি, বাংলাদেশ বলে, আমরা যারা বাংলাদেশ বলি কোরআনের কথা, আমাকে বানাতে রাজাকার আর জঙ্গি। আর ওনারা হতেন আল্লাহর ওলি। এই কথা কোন একটা
বক্তব্য, খুতবাতে একটা বক্তব্য আছে, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এই বক্তৃতা যদি মুতাল্লি মুক্তাদিক আমরা বুঝাতে পারতাম, রসুলের নেতৃত্বের কথা, আমার দেশে এই মামলা হামলা খুন জেল জুলুম আলিম ওলামার মাথায় চাপান হতো না। কিন্তু আসল বক্তৃতা মরিদর দেয় না দেখে আমাকে ওটা কোয়া লাগে, কয় আমরা ধরা খাচ্ছি। কি এই ফাঁপড় থেকে আমাকে ধরে লে যা মামলা দেশে, এই ফাঁপড় থেকে ধরে 60 কিলো দূরে আমার বাড়ি, এতে ধরে লে যা মামলা দিয়ে 26 দিন হাজত খাটাছে বগুড়ার পুলিশ। এখন আয় ধর, আয় তো আয়। এই বগুড়াতে 450 মতো মসজিদ আছে বগুড়া শহরে, এই চতুর্দিকে 450 মসজিদ আছে। 450 মসজিদের ইমাম একটা দিন কি মিছিল করছে যে এটি লটারি চলবে, দেওয়া হবে না? কে ওনারা কি ফিডার খায়? হ্যাঁ কতক্ষণ এই আব্দুর রাজ্জাক, জয়পুরহাটের রাজ্জাক মামা, মাথায় নষ্ট রাজ্জাক মামা, কোটি কোটি টাকা এখান থেকে লটারি করে নিয়ে চলে গেছে, একটা লোক মিছিল করলো না। ডিসি অফিস ঘেরাও করলে ওর বাপও অনুমতি দিত না। কয়েকদিন আগে তো ওরা ধরিছে আমা করো, কইয়া গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বই সহ ককটেল বানানোর সরঞ্জামাদি সহ উস্কানিমূলক সরকার আন্দোলনে সরকারের বিরুদ্ধে পরিকল্পনা করছিল। আমি গোপন তথ্যের ভিত্তিতে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এখন তো প্রকাশ চাইছে, আয় ধর। এই সরকার ভোট হয়, সরকার হলি খালি মামলা বাড়বি। ভোট যাহা হবি তখনই মামলা দিবি, ওতে ভোটই দরকার নাই। ডক্টর ইউনূস তুই কিয়ামত পর্যন্ত থাক। ভোট হলেই মামলা হবে আমাদের উপর। এই আপনি কথা কন না, আপনি কথা কন না, এই ভাই এই ভাই কথা করছেন না তো, না আপনি জোরে করছেন না কথা, আপনি কোন গুরু? হ্যাঁ কথা ঠিক কিনা? ভোট হলেই মামলা। পীর সাহেব যদি ক্ষমতা দেয় ভোট হলেই মামলা। যদি ইসলাম যদি কায়েম না হয় মামলা হবেই। থামেন, ওটাও দরকার আছে। 1 কোটি মানুষ দেখিচ্ছে এই মাহফিলে, 1 কোটি মানুষ দেখিচ্ছে। আপনি দেখলে হবে না। ওই প্রতিদিন আমার বক্তৃতা লাইভে শোনে স্পেনে 2500 বাঙালি, একদিন আমি ভূমধ্য সাগরের তীরে 2500 বাঙালি বসে প্রতিদিন আমার লাইভ দেখে। আপনি কয় টাকা খরচ করে ওটি বক্তৃতা করবে দেবেন? কতক্ষণ? এই জন্য আমি আপনাদেরকে বলছি যে আজকে বক্তৃতা বাংলাদেশে সব হতে, মসজিদ মাদ্রাসা জেকের আজকার দাড়ি টুপি জুব্বা এতেকাফ কুরবানি মসজিদের নামাজ তারাবি বেতের দোয়া দরুদ সব হচ্ছে। কিন্তু এখন একটা বক্তৃতা বাকি, আল্লাহর আইন চালু হবে কবে? আল্লাহর আইন কি চালু হোক বাংলাদেশে আপনারা চান? কারা কারা চান? 2 হাত তুলে দেখান। এই আপনি তুলেন দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম। কয় হাত তুলছেন? এই 2 হাতের কাজ করা লাগবে। এই হাতের কত দাম জানেন? আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের 2 হাতে করা কাজের ফল। হাত ভালো হবি দুনিয়া ভালো, হাত খারাপ দুনিয়া খারাপ। এই 16 বছর হাত খারাপ করে দিল, ভোট দিবার দেয়নি। এঙ্গে গাইছিল এই কথা কোন টাকা হাতত ব্রেক দিয়ে চলছে। কোন মসজিদের ইমাম ই বক্তব্য মসজিদত দেবার পারেনি। অত সোয়াব তুই কি করবো? সোয়াব কামাইয়ের জন্য আল্লাহ আমাদেরকে পছন্দ নয়। কোরআন হাদিসের কোথাও নাই 10 কেজি
কোটি সওয়াব, কিন্তু 10 কোটি সওয়াব হলে জান্নাতে যাবে এমন কোন দলিল কেউ দেখাতে পারবে না। আমাকে আল্লাহ পাঠাচ্ছে আল্লাহর আইন মানার জন্য। আল্লাহর আইন মানার কথা নেই, ওই সওয়াব লিয়ে টানাটানি। আল্লাহর আইন কায়েম হলি জীবনের গুণ আল্লাহ মাফ করে দিবি। আচ্ছা কন্ত ভাই, কারো যদি দাড়ি ওঠে মুছ ওঠার জন্য আল্লাহর কাছে মোনাজাত করা লাগা কত গণে রে? আল্লাহ তুমি দয়া করে দাঁড়িয়ে দিছো, আল্লাহ না মুছটা তুলে দাও। তখন আল্লাহ জিবরাইল কয় করে আর বাড়িতে কি আয়না নাই? তুই আয়না দিয়ে মুখ দেখলি তো হয়, তোর দাড়ির সাথে মুখ উঠিছে নাকি দেখে। আল্লাহর আইন মানলি ও জান্নাত দিবি আল্লাহ। এই আইন বাদ দিয়ে আইনের বিরোধিতা করে জুব্বা টুপি মাথার দিয়ে জিবরাইল সেজে তলে তলে কোরআন কায়েমের বিরোধিতা করছে, তোর বাপও জান্নাত যাবে না। যদি জান্নাতে যেত আব্দুল্লাহ বিন উবাইর জন্য রসুল দোয়া করতে 3 বার, আল্লাহ ডাইরেক্ট কথা 70 মাররাতান, 70 বার যদি দোয়া করো তোমার দোয়া কবুল হবে না। নবীর দোয়া যদি ফেল হয় কোরআন বিজয় না চাওয়ার কারণে, আর আমাকে দশা কি? হ্যাঁ কথা কন। মসজিদের ইমাম আলিম ওলামা যদি কোরআনের সঠিক কথা আমরা বলতে পারতাম, আমার দেশের কোনো মুক্তাদি বিপদগামী হতো না। কারণ কি, মসজিদে ইমামতি নিলি আপনাকে সূরা তওবার 18 নম্বর আয়াত মুক্তাদি করো কমপক্ষে 5 জুম্মা 1 মাস প্রাইভেট পড়ান লাগবে। যে সূরা তওবার 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন 5টা গুণ যাদের আছে তারা মসজিদের মুতাল্লি, ক্যাশিয়ার, খাদিম, সদস্য, ম্যানেজিং কমিটি থাকতে পারবে। কয় গুণ? এই 5 গুণের কথা যদি ইমাম 1 মাস 5 জুম্মাই বলতো, কোনো বক্তৃতা নয়, আগে মসজিদের খেদমত করার কি যোগ্যতা লাগবে এটা আগে বলা লাগবে। ওগুলার কোনো বক্তৃতা নেই, এমন দোয়া করে ওই নামাজ না পড়ে জান্নাতি। কথা কোন কথা কনা রে বা। আল্লাহ কোরআনে বলছেন কি, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। 5টা গুণ থাকবে। 1 নম্বর আল্লাহর উপর ঈমান, আখিরাতের প্রতি ঈমান, নামাজ কায়েম করবে তারা, যাকাত আদায় করবে, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। নেতার ভয়ে মুতাল্লি কাঁপে, মুতাল্লির ভয়ে ইমাম কাঁপে, ইমামের ভয়ে মুয়াজ্জিন কাঁপে। কথা কোন গা? মানে ওই উপর থেকে আসছে, এটা উপরের নির্দেশ। যাই যখন ক্ষমতার যায়, তাই বাস স্ট্যান্ডের সভাপতি, সিএনজি স্ট্যান্ডের সভাপতি, ভটভটি স্ট্যান্ডের সভাপতি, পিক আপ ভ্যানের সভাপতি, তারপরে জুম্মার সভাপতি, তারপরে প্রাইমারি সভাপতি, হাই স্কুলের সভাপতি, কলেজের সভাপতি, পায়খানারও সভাপতি। কি সভাপতি হওয়ার জন্য ক্ষমতা গেছো না মানুষের উপকার করা লাগবে? হ্যাঁ, সব বুঝে সব পরে, কিন্তু আসল কথা কবে না। যদি চাকরি যায়, ঘুঙ্গুটের কাম বাজেনি, ওই মাথার রুমাল দিয়া বউ সাদার কাম বাজেনি। এই রুমাল দেওয়ার কারণ কি? যাতে অন্যায় তোমার চোখত না পড়ে। কি মনে করেন অন্যায় 6 লাভ হয়ে যাচ্ছে, 6 লাভ, কেউ কিছু করছে না। কারণ কি, অন্যায় তো কি লালপা, তার চেয়ে বড় লালপা আমরা। গুছির মাছ এত লালপা কাদুর মধ্যে থাকে, অক্টাই নিয়ে তুললে 1 ফুট কাদো নেই গাঁত। কারণ কি, কাদো যে লালপা তার চেয়ে বেশি লালপা গুছি। তা আমাদের সমাজে যত অন্যায় হচ্ছে, অন্যায়গুলো যত লালপা তার চেয়ে বেশি লালপা আমরা হুজুররা। কথা কি আমার ভাইরা, রসুলের নেতৃত্ব যতক্ষণ মেনে না নিব ততক্ষণ আমরা বক্তৃতা শুরু করব না।
রসুলের নেতৃত্ব যারা মেনে নিবে, মেনে নিলি আল্লাহ খুশি। কতক্ষণ দেখা আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। একবারই অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, এটা একবারই অ্যান্টিবায়োটিক। আপনার জীবনের গুনাহ, আল্লাহর সন্তুষ্টি, আপনি জান্নাতের যাওয়ার ব্যাপারে একটা ট্যাবলেটই যথেষ্ট। আল্লাহ নিজে বলেছেন রসুলকে, আপনি বলে দিন আপনার উম্মতেরা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায় তাহলে ফাত্তাবিউনি, আপনার জন্য ইত্তেবা করে, অনুসরণ করে। বলেন তো আল্লাহ ছাড়া কেউ মাপকারী আছে? আল্লাহ ছাড়া যদি কেউ মাপকারী থাকতো, আমি আল্লাহর বিরোধিতা করে ওরই থেকে মাপ নেন হইনি, কিন্তু আছে কেউ নাই। আবার কোরআন নাজিল হচ্ছে। এই জন্যে আমি রসুলের নেতৃত্বের কথা বলতে গিয়ে অনেক দূর চলে গেছি, কারণ আমাদের দেশে নেতার পাম করার লোক আছে। নেতা পাম দিতে দিতে হযরত শেখ হাসিনা বানা ফেলে দিয়েছে। কি পামরি, এরকম পাম আমি জীবনেও দেখিনি। এই যে আপনাকে খতিব, এনা কোনোদিন মোতাল্লি কয়নি হজরত ইমাম সাহেব ভালো আছেন, কথা কেউ কয়নি। মিয়া মানুষকে হজরত বানাছে রে, কতুর সাথে গলার দড়িতে মরা ভালো। হ্যাঁ কথা বল। আগে রসুলের নেতৃত্ব আমরা ফুর্তি করে মেনে নিব। যারা রসুলের নেতৃত্ব মেনে নিবেন তাদের জীবনের গুণে আল্লাহ মাফ করে দিবে। তাহলে রসুলের নেতৃত্ব বাদ দিয়ে যদি কোনো নেতার নেতৃত্ব মানি, গুনাহ তো মাফ হবি না, আরো জাহিম নামক জাহান্নামে যাওয়া লাগবে। আমি কেন বিবেক আলা লোক, কেন মানুষের আনুগত্য করব, মানুষের অনুসরণ করব না? রসুল ছাড়া অনুসরণ করার যোগ্য পৃথিবীর দুনিয়া বর্তমানে আর কেউ নাই। আমরা কি রসুলের নেতৃত্ব মেনে নিতে রাজি আছি? তাহলে একটা আওয়াজ আমি যখন বলবো তখন আওয়াজটা হতে হবে ঠিক। যার মুখ বন্ধ থাকবে কিয়ামতের দিন তার ভিডিও আল্লাহ আপনাকে দেখাবে। আমি বলছি আবার রিপিট, তিনি ছিলেন এই পৃথিবীর একজন সফল রাষ্ট্রনায়ক। তাও হলো না, এই কাহিনী দুই দিক আওয়াজই হয়নি। আপনি মাইনা নিলি জীবনের গুনাহ মাপ, আপনি বুঝতে পারেননি। ইসলাম এত কঠিন নয়, মাইনা নিলি জীবনের গুনাহ মাপ। কার নেতৃত্ব? রসুলের। এত বড় সহজ পথ পৃথিবীর জমিনে নাই। রসুলের নেতৃত্ব মেনে নিবেন, আল্লাহর আনুগত্য করবেন, আপনার জীবনের গুনাহ সব মাফ করবে। বয়স না বেশি হতেই, তাছাড়া আমার মনের দিক দিয়ে একবার 16 বছর, আলহামদুলিল্লাহ। এখন কথা হলো কি ভাই, যে রুগী, এই যে জিয়া মেডিকেল আছে না, জিয়া মেডিকেল, তারপরে বহু ক্লিনিক আছে না। এখন ডাক্তার যখন রুগী দেখে যে ব্যাধি খুব জটিল, তখন কোনো টাকাকে কমপক্ষে 1 সপ্তাহের জন্য অ্যান্টিবায়োটিক দেয়। কারণ কি, এই ব্যাধিটা যাতে স্টে হয়ে যায়, যা যত দূর গেছে ইদান 1 ইঞ্চি বাড়াতে না পারে, এই অ্যান্টিবায়োটিক দিলে ব্যাধি স্টে। তো আমাদের বাংলাদেশের যে ব্যাধি হচ্ছে, সমাজের রাজনৈতিক, অর্থনৈতিক, বিচারিক যত ব্যাধি আছে, এর মানে ইয়ত্তা নেই, এত ব্যাধি। তো এই ব্যাধি স্টে করার জন্যে অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে। কথা কোন দেখা। এখন আপনার হয়তো আমাশয়, আমি যদি শিবির দিক, পেছনের দিক দিয়ে লাইনি ভুড়ি বাইরে হয়ে যাবি। শিবিরটা আমাশয় ভালো করবে না, কথা কন। আমাশয় ভালো করবে একটা গ্রুপ, তার নাম হলো মেট্রোনিডাজল। এই যে এখানে 3 ভাই, এখানে 1 জন, তার কয়জন হলো? এই 4 জনারে আমাশয় হচ্ছে। 4 জনই 4 ডাক্তারের কাছে গেছে। ওনাকে বলছেন আপনার কি নেতা আমাশয়, ওনাকে বলছেন আপনি ফেলাদিল খান। এনার আমাশয়, ওনাকে বলছেন আপনি অ্যামোডিস খান। এনাক কথান, ইনি কথান আপনি ফিলমেট খান। এনাক কথা, এনাক কথা আপনি নীলিগ্রাম খান। এনার রক্ত দেখা যাচ্ছে, কথা কোন দেখা। তাহলে এই 4টা ট্যাবলেট 4 কোম্পানির 4 নাম, কিন্তু গ্রুপ এক। গ্রুপ হলো মেট্রোনিডাজল। এই গ্রুপের কাজ হলো আমাশয় বন্ধ করা। নাম যা হয় হোক, কোম্পানি যেটাই হোক না কেন, কিন্তু গ্রুপ এক। তাহলে মেট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা। আর বাংলাদেশে 242টা দল আছে, কয়টা?
242টা দলত, লক্ষ লক্ষ ইমানদার আছে। এমনও দল আছে ঢাকাতে 3 জন খালি সভাপতি, সেক্রেটারি, সাধারণ সম্পাদক আর সহকারী সেক্রেটারি, এই 3 জন মিলে এক দল। তাই আবার কইতে 300 সিট দেবো। কথা কনের বা কথা কনের, ওরা ঢাকাত কয়জন আর সিট দিবি কত? আমাকে করছে তোমরা এর সাথে জোট করো, সাহস কি রে বা? হ্যাঁ, এখন কোন এই 242টা দলত লক্ষ লক্ষ ইমানদার আছে। যেরকম 4টা ট্যাবলেটের গ্রুপ একত্রিত করলে দেখা যায় ম্যাট্রোনিডাজল গ্রুপ। আর 242টা দলে যত ইমানদার আছে সব ইমানদার যদি একত্র করা হয় এই গ্রুপের নাম হয় মুমিন গ্রুপ। কি গ্রুপ? ম্যাট্রোনিডাজল গ্রুপের কাজ হলো আমাশয় ভালো করা, আর এই মুমিন গ্রুপের কাজ হলো ইসলাম বিজয় করা। আপনি যদি ইসলাম বিজয় করার পক্ষে একমত হন তাহলে আল্লাহর রহমত, আল্লাহর খুশি, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেয়া, জান্নাত দেবে। আর ইসলাম যদি বিজয় করার পক্ষে থাকেন আপনার মৃত্যু হবে মুসলমানের মৃত্যু। আর যদি ইসলাম বিজয়ের বিপক্ষে যান আল্লাহর বিরোধিতা করা হবে, আল্লাহ আপনার কোনো ইবাদত কবুল করবে না। এটা কার কথা? তাহলে এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক বক্তৃতা। এই বক্তৃতা যদি শুক্রবারে আজ 100 বছর হলে যদি ইমামরা দিতেন তাহলে আমাদের দেশে আরো 60 বছর আগে ইসলাম কায়েম হয়ে যেত। কিন্তু ইমামরা আমরা কি দুর্বলতা পড়ে গেছি, একটা আসল কথা কই না। ঘুঙ্গুর দিয়ে যখন মসজিদে ঢোকে মনে তো জিবরাইল ঢুকিচ্ছে। কি রে, আল্লাহ রসুল খেজুরের মরা গাছের সাথে হালান দিয়া খুদ্া পড়ছে। আর আমার দেশে একটা মসজিদে মেম্বর বানিয়ে দিয়েছে মোতাল্লি, 1,20,000, 95,000, 1,10,000 টাকা দাম একটা ইন্টি করি খালি কাঠ দিয়ে বানিয়ে দিয়েছে। এইভাবে বসে আছে মনে হচ্ছে সম্রাট আকবর। কিন্তু রসুলের ধাঁচে কথা কয় না। আপনি জানেন রসুল যে মসজিদের ইমামতি করেছেন ওই মসজিদে আজও নামাজ পড়লে 1 রাকাত 50,000 রাকাতের সওয়াব। কারণ কি? ওটাও মসজিদ, আমাকে দাও মসজিদ, কিন্তু ওখানে 1 রাকাতের দাম হলো 50,000 রাকাতের। আর এখানে কয়েকটা গুণ অর্জন করলে গিয়ে 27 গুণ সওয়াব হতেও পারে, নাও পারে। তাও পাগড়ি মাথার থাকা লাগবে। কয়জন মুক্তাদির পাগড়ি আসা? ইমামানা পাগড়ি বান্ধে ওটি খুলে তুই আসে, তাই মুয়াজ্জিন কোনোদিন ধুয়ে দেয়নি। ময়লা হতে হতে দড়ির লাগান হয়ে গেছে। কথা কথা মানে ওটা কোনো খালি ওই নামাজের জন্য খালি পেঁচ দেয়। ওটা যদি না পেতে মোতাল্লি মন খারাপ করে। হ্যাঁ, আমরা কত টাকা দিয়ে ইমামা গেছি, আপনি মাথা কাপড় পেঁচলেন না, এটা কথা হলো? তাহলে ওখানে 50,000 রাকাতের সওয়াব, 1 রাকাতের বিনিময় আপনার এখানে দাড়ি, টুপি, জুব্বা, হাত মোজা, পাও মোজা, চোখত সুরমা, 2 কানত 2 তুলা, পাগড়ি, এরপরে মসজিদে ডান পাও দিয়ে ঢুকিয়া বাম পা পরে দিলেন, দোয়া পড়লেন, আবার জায়নামাজের দোয়া, আবার নিয়ত করলেন, তাকবীরে তাহরিমা বাঁধলেন, সানা করলেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ, সূরা ফাতিহা, আবার কেরায়েত, আবার রুকু, তাসবিহ 3 বার, সেজদাত গেলেন। এইভাবে 2 রাকাত ফজরের নামাজ পড়লে 27 গুণ সওয়াব। কত পরিশ্রম! আর ওটি 1 রাকাত। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে, ওখান থেকে যদি কেউ লোন নেয় টাকা, তাহলে 7.5 থেকে 15 টাকা পর্যন্ত সুদের হার। এখানে বগুড়াতে কৃষি ব্যাংক আছে, এখানেও লোন নিলে 7.5 থেকে 15 টাকা সুদের হার। একই ব্যাংক, ওটা হেড ব্যাংক, এটা শাখা ব্যাংক, লোনের সুদের হার এক। কি তো ওটাও আল্লাহর ঘর, মসজিদে নববী, আমাকে এটা আল্লাহর ঘর, তো অত সওয়াব হয় না কে? হ্যাঁ, ওই মরদি আছে রে। না, নবীর কথা খালি নয়, রসুল যে মসজিদের ইমাম উনি নিজের নবী রসুল, ওই মসজিদের ইমাম। উনি সেনা প্রধান, ওই মসজিদের ইমাম। উনি যোদ্ধা, উনি ওই মসজিদের ইমাম। উনি সরকার, ওই মসজিদের ইমাম। উনি আবার কোরআন দিয়ে নামাজ কায়েম করছেন মসজিদের মেম্বর বসে থেকে। উনি চুরি বন্ধ করেছেন, সুদ বন্ধ করছেন, ঘুষ বন্ধ করছেন, জেনা বন্ধ করছেন, পর্দা ফরজ করছেন, দুর্নীতি, অন্যায়,
লটারি, মদ, জুয়া সব বন্ধ করছেন মসজিদে নববীর থেকে। তাহলে বোঝা যায় রসুল যখন 12.5 লক্ষ বর্গ মাইল ওখানে শাসন করেছেন, বোঝা যাচ্ছে মসজিদে নববী ওটা সংসদ ভবন। মসজিদে নববী যখন সংসদ ভবন হচ্ছে তখন ওটিতে কোরআনের আইন চালু আছে। নবী 10 বছর কোরআন দিয়া বাংলাদেশের মতো 27টা রাষ্ট্র শাসন করেছেন। সেই জন্য ওই জায়গা এত সওয়াল। আর আমাদের দেশের মসজিদে লেখা থাকে এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। এই কথা যে মসজিদে লেখা আছে, আর ইমাম যদি ওই নামাজ পড়ায় ওই ইমামের ইমান নেই। তুই কোন সাহসে নামাজ পড়লু ঘুঙ্গুর দিয়া? হ্যাঁ কথা কর, কোন সাহসে? নবী দুনিয়া চালালো মসজিদ থেকে, আর বাংলাদেশের মসজিদে লেখা থাকে দুনিয়াবি কথা বলা নিষেধ। সাহস কিরি এক মোতাল্লি থুলো কেরা? হ্যাঁ কথা কর। রসুলের আদলে মসজিদ হলে এখানেও আল্লাহ আপনার ইবাদত কবুল করবে। এখনো বাংলাদেশে হাজার হাজার মসজিদ আছে, সেখানে মোতাল্লির অত্যাচারে ইমাম আসল কথা এখনো কবার পারে না। কি ঠিক? একটা ইমাম আমাকে দেখান তো যে মোতাল্লিক ধরেছে একটা দিন, যে ভাই আপনি বহুদিন হলে মোতাল্লিগিরি করছেন, দোয়া কোনুরটা কোন তো আমার সামনে। কোনদিন ইমাম ধরছে? হ্যাঁ ধরে, কিন্তু শেখে না। ধরেনি শিখবি কি? দোয়া কোনো তো 14টা ওয়া, 14 জায়গা পিনিয়ার মতো অ্যাড করা লাগবি। এই দোয়া কোনো একটা হাফেজ একটা ইমামের মুখস্থ করতে ঘাড়ের রগ শুকিয়ে গেছে। কথা কোন না? আর দোয়া কুনুত জানে না, ঢিলে লার কায়দা কানুন জানে না, তারা এসে মোতাল্লিক চালায়। কি কথা রে? ওই রেলগাড়ির ড্রাইভারই লয়, তাকি দেশে ড্রাইভারই অ্যাক্সিডেন্ট হয়, যাত্রী মরে যাচ্ছে, কোনো দেখার টাইম নেই। আমার ভাইরা, মসজিদ হলো মানুষ তৈরির হলার, আর রাইস মিলের হলার হলো চাউল তৈরির হলার। চাউলের সাথে যদি ধান যায়, চাউল যদি লাল হয়, 10 টাকার। হলার ম্যানের না মিল আলার? হলার ম্যানের দোষে চাউল ধান থাকে আর লাল হয়। আর মসজিদে যেভাবে মানুষ ঢোকে ওইভাবে বার হয়ে যায়, কোনো পরিবর্তন হয় না। বোঝা যাবে হলার ম্যান মসজিদের ইমামের দোষ। মানে ওটা মসজিদ হলো মানুষ তৈরির হলার, আর রাইস মিলের হলার হলো চাউল তৈরির হলার। ওই হলার ঠিক করা লাগবে আগে। এগুলো বক্তৃতা করে কি করে, এটা মুখরোচক মানুষ এসে শুনিচ্ছে, পরে ঘুরে গেলে ফজরের নামাজে অর্ধেক মানুষ পড়বে না। মসজিদে আজকে শুক্রবারে নামাজ হয়নি, এই সেন্ট্রাল মসজিদে, বড় মসজিদে, এই বগুড়া শহরে 450 মসজিদ আছে। বগুড়া শহরে 16 আনা মানুষের ভেতরে 10 আনা মানুষ খালি শুক্রবারে নামাজ পড়ে। এই যে রোজা আসছে, যেদিন জুমাতুল বেদা হবি, ফত্তালি ব্রিজের উপর যায় নামাজ পড়বি। তাহলে সারা বছরে এই 51টা জুম্মা চলে যাচ্ছে, কোনোদিন বড় মসজিদের ওই পারে মারোয়ারি পট্টিতে যায় নামাজ নেই। আর জুমাতুল বেদার দিনে ফত্তালি ব্রিজ পার গেছে, করতো ফেব্রুয়ারির ছবি আসে। ঠিক এটা কি? এই নামাজ কায়েমের ব্যাপারে মোতাল্লিকে দায়িত্ব দেওয়া হয়েছে, কেশিয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে আপাতত নামাজের কথা বলার জন্য, কিন্তু মূল দায়িত্ব পালন করবে সরকার। সরকার যদি নামাজ কায়েম করে তবে বাংলাদেশে নামাজ কায়েম হবে। কোন জমিনে সরকার ছাড়া নামাজ কায়েম করা যাবে না। কার কথা? তাহলে এই নামাজ কায়েমের জন্য সরকার যে দায়ী, এই কথা ইমামরা যদি আমরা বলতে পারতাম, অনেক মানুষ বুঝে যেত। 4 দিন করলে, 5 দিন করলে, 1 মাস যদি বলা হয়, তাহলে দেখবেন মানুষ আস্তে আস্তে বুঝবার শিখবি। এটি বগুড়া থেকে কোরআন শরীফ কিনে লেদা, সেই সিংড়া নাটোর নন্দীগ্রাম মানুষ পড়ে পড়ে মুফাসসির হয়ে যাচ্ছে। আর বগুড়া আদর্শ লাইব্রেরি, বগুড়া বড় মসজিদ আলহামরা আছে, কি নিচ্ছে না, কেনার কথা নেই, পড়ার কথা নেই, খালি বক্তার ভুল ধরিচ্ছে। আমার ভাইরা, সমাজে নামাজ নাই, সুদ হারাম নাই, পর্দা ফরজ নাই, মদ হারাম নাই, জুয়া বন্ধ নাই, লটারি বন্ধ নাই, অন্যায় অপকর্ম বন্ধ নাই, আমাদের নামাজও পড়ার অভাব নাই।
জানাজার নামাজ আর ঈদের নামাজ দিয়ে যদি আল্লাহ বিচার করতেন কিয়ামতের ময়দানে, বাংলাদেশের একটা লোক জাহান্নামে যাইতাম না। কি জুম্মা আর ঈদের নামাজ দিয়ে বিচার হবি? পুরা জীবনের ইতিহাস থেকে বিচার হবি। আমার আল্লাহ কোরআনে বলছেন, নামাজ যদি কেউ ছেড়ে দেয়, ও রাসূল আপনি বলে দিন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। কার কথা? আল্লাহ সূরা বাকারায় বললেন নামাজ কায়েম করো, অথচ বাংলাদেশে নামাজ কায়েম নাই। 2-4 জন আছি আমরা পড়ার জন্য, নামাজ কায়েম নাই। কিন্তু আমার আল্লাহ বলেছেন দুনিয়ার কোন জনগোষ্ঠী, কোন ইমাম, কোন বক্তা, কোন মুফাসসির, কোন দল, কোন কেউ নামাজ কায়েম করতে পারবে না। নামাজ কায়েম করবে একমাত্র একটা শক্তি, আল্লাহ নিজেই বলছেন সূরা হজের 41 নম্বর আয়াতে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জয় কন্যা মারহাবা। আমার আল্লাহ বলেছেন, ও মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, তুমি যদি ভূখণ্ডের দায়িত্বভার হাতে পাও, 4টা আইন চালু করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত আদায় করবে, 3 নম্বর ন্যায়ের আদেশ করবে, 4th নম্বর অন্যায়ের নিষেধ করবে। এই 4টি আইন যদি জমিনে কায়েম করো, এটা কোনো তোমার মনের কথা নয়, এটা আমি আল্লাহ বলছি। ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ, তোমাকে নামাজ কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, ন্যায়ের আদেশ করতে হবে, অন্যায় বারণ করতে হবে। কার কথা? যত সরকার 54 বছরে 17টা প্রধানমন্ত্রী গেছে, কেউ কি হিন্দু আছিল? ধুতি পরা? কেউ মারোয়ারি? তোরা তো সকলে মুসলমান, কয় হজ করছি, তাহাজ্জুদ পড়ি, কোরআন পড়ি, আবার পড়লেও যায়। কোথায় মুসলমান? নামাজ যদি কায়েম সরকার করত, আমার দেশে একটা বক্তা জেলের কাঠগড়ায় দাঁড়াতে হতো না। আমরা নামাজ কায়েমের কথা সরকার দায়িত্ব দিয়েছে, আল্লাহ তাআলা সরকারকে দায়িত্ব দিয়েছেন নামাজ কায়েম করো। এই কথা যখন আমরা বলি, তখন বলে তোমরা রাজনীতি করো কে? যে ইসলামের রাজনীতি নাই, এটা প্যারালাইসিস ইসলাম, এটা হলো হিজরা ইসলাম। ইসলাম আছে, রাজনীতি নাই। তাহলে রাসূলুল্লাহ আবু জেহেলের সাথে রাজনীতি করেছেন, মুসা আলাইহিস সালাম ফেরাউনের সাথে রাজনীতি করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম तमाम পৃথিবীর বাদশা নমরুদ তার সাথে রাজনীতি করেছেন। আজকে সবাই রাজনীতি মুখর, গ্রামগঞ্জে বাড়ি বাড়ি রাজনীতিবিদ এত তৈরি হয়ে গেছে মাশাআল্লাহ। বর্তমানে বাংলাদেশে রাজনীতি মানুষ বোঝার কারণে আমাদের রাজনীতির বক্তৃতা দেওয়া সহজ হয়ে গেছে। আর আমাকে কেউ কেউ উপদেশ দেয়, বড় বড় নেতা না, এরা রাজনীতি বড় বড় হাই ফ্যামিলির কাম, বড় বড় ধনী ধনী মানুষ তারা রাজনীতি করবি, তুমি ফকির বাচ্চা রাজনীতি করে পারবে? জেলে তুলে তোর বউ তোর কে দেখবি? এগুলো ভয় থাকে, কতক্ষণ থাকে। ওই উপদেশ আর মানুষ খায় না। এখন মানুষ বুঝতে পারছে খালেদার ভোটের যে দাম, একটা ফকির ভোটেরও সেই দাম, একটা ইমামের ভোটের দাম, একটা দপ্তরের ভোটেরও সেই দাম। এখন ভোট যার, ক্ষমতা তার, কতক্ষণ দেখা মানুষ আর ওগুলো বক্তৃতা শোনে না। এখন খালি করছে যে এখন একটাই স্লোগান, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। এই স্লোগান দিতে পারবেন না? স্লোগান কি? আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে এখন ইসলাম চাই। আমি তো নামাজ চাই কইনি, কি বলেছি? ইসলাম চাই। ইসলাম না চাইলে কি ক্ষতি? এনা শোনেন, অ্যান্টিবায়োটিক শোনেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ, আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয়। বান্দা, তোমরা যদি এটা প্রিয় মনে করো, তোমরা মুসলমান হয়ে মরতে পারবে। আল্লাহর কাছে যে জীবন ব্যবস্থা পছন্দনীয়, আমাদের কাছে এটা পছন্দ আছে?
নাই। তাহলে বোঝেন আপনি কব্বর যা কি করবেন, ওই নামাজ ঘর কে মদিনাত মাটি দিল তখন কবি ওমা দিনুকা তোর জীবন ব্যবস্থা কি ছিল, ওটি ইসলাম বাড়াবি মুখ দে, ইসলাম গুদ করেছে দাদা বাপের আইন মানিচ্ছে, বাটাম ফাটাবি কব্বরের মধ্যে, আকাশমণির ডাল দেয় খালি কানুতি পিটবি, সুরা হাদিদে আছে হাতুর দিয়ে পিটবে, হাতুর দিয়ে। কোথায় মুসলমান? ইসলাম হলো জীবন ব্যবস্থা। বলুন তো ইসলাম অর্থ কি? জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা, শান্তি নয়। ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তি। ইসলাম হলো জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা প্রয়োজন আল্লাহ নাজিল করেছেন সবটাই হলো ইসলাম। আমার ভাইরা, বিদায় হজের ভাষণ কি করতে? আচ্ছা, এটা একটু মহিলা প্যান্ডেলে এই আওয়াজটা যাচ্ছে না, এটা কি সামনে থেকে নিলে শোনা যায়, না হলে শোনা যায় না, ওই জন্য এখন শোনেন, যদি আধার দূরে থেকে কথা না করলে টানে তাহলে সেটা মাইক হলো। এরা আদি বাংলা আনলেন না কে, ফাটিয়া ফেলে দিল। আমি যদি মুখ লাগে দিই তাহলে টেপ দিয়ে আটকে, তাহলে আমার সাথে আমার ইদিগুদি হয় আধা হাফ ইঞ্চি 9 ইঞ্চি দূরে থেকে কথা বলে ফাটিয়ে ফেলে দেওয়া লাগবে। আমি তো পাগলের মতো চোখ মুজে বক্তৃতা করে পারবো না, আমার বক্তৃতার শক্তি লাগিচ্ছে, কথা ঠিক কিনা? হ্যাঁ হবি সিবিটের বক্তৃতা দিলে এত চেকরা লাগবে না, খালি বক্তৃতায় শুনে পাবেন, দুনিয়ার শান্তি হবে না। দুনিয়ার শান্তি আল্লাহ রসুল বলছেন যে আর দুনিয়া মাজেরাতুল, আবার মোনাজাত করছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আগে তুমি দুনিয়ার ভালাই দাও, তারপরে আখিরাতের ভালাই দাও, তারপরে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচাও পরে, আগে দুনিয়ার ভালাই আখিরাতের ভালাই। আপনি দুনিয়ার ভালায় এই পোস্টাল প্রায় লোকই লেখে যে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন, এটি লেখা আছে দেখেন, আমি এতক্ষণকে দেখিচ্ছি এটা। আপনারা দলে দলে যোগদান করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন, তাহলে দুনিয়ার কথা যদি বলবার নাই দেন তাহলে এটি লেখা লিখবি এক জাহানের। কি হুজুর বাটাম ফাটাবি এটি লেগেছে কয় জাহানের? জাহান দুটা, জগৎ তিনটা। জাহান কয়টা? দুটা। একটা হলো আখিরাত এক জাহান, দুনিয়া এক জাহান, আর জগৎ তিনটা। ঊর্ধ্ব জগৎ, মধ্য জগৎ, নিম্ন জগৎ। ঊর্ধ্ব জগৎ হলো প্রথম আসমান থেকে আরশ আজিম পর্যন্ত, আর মধ্য জগৎ আসমানের নিচে জমিনের উপরের মধ্য জগৎ, আর নিম্ন জগৎ আলমে বরজাক থেকে আখিরাত পর্যন্ত। এখন এই তিন জগতের মধ্যে দামি কোন জগৎ কোন? তো কোন? হ্যাঁ কোনটা? এই মরদ, মানে কি মরদ রে পাগল। আরে দুনিয়ার 20 লাখ টাকা শতক লাগিতে বগুড়া, এমনও জায়গা আছে জামিননগর 20 লাখ টাকা শতক। হ্যাঁ কত কর? যে দেশ দুনিয়ার 1 কোটি টাকা শতক আছে ঢাকা, 1 কোটি টাকা ইটু মেডিকেলের সামনে ওদের নাচ গার্ডেন নেয়, ওটি জানে 1 কোটি টাকা শতক। দ্বিতীয় 1 কোটি টাকা শতক জায়গা, যার চেয়ে আবার দামি জগৎ আখেরাত, যেটি কব্বর দিবে লাগলে টাকাও লাগে না, বিছনা নেই, খেতা নেই, কিচ্ছু নেই। এটি সোফা সেটের সাথে পাটেক্সের খাট 1 হাত উঁচু, সেই ইয়ার কি কয়, কি মশারি ওটা? ম্যাজিক মশারি। আগে সুতার মশারিতে আমরা শুয়ে দেখেছি, পাকাতে হাঁকাতে বাতাস লাগে না, গাও ঘেমে গেছে। আর এখন ম্যাজিক মশারি, বাইরে যা ভেতরে তাই। এত বড় দামি জায়গায় শুয়ে থেকে কব্বর 3.5 হাত লেওয়াল করে খুঁড়িছে, বিছনা নাই, কিচ্ছু নাই। আবার সারা জীবন নামাজ পড়েনি, ইমাম সাহেব শুয়ে তো সময় করছে, ভাই দেখো তো মোসরা খুলে কেবলার দিকে চেয়ারা আছে নাকি? তখন মোসরা খুলে নাক দেখে হ্যাঁ ইঙ্গে আছে, করছে না বারে লোকটা ভালো, কেবলার দিকে হ্যাঁ আছে। কেন ওই মরিচে উপর দিক থেকে, মরিচে উপর দিক থেকে প্রত্যেক মহল্লার গ্রামত একটা করে চালাক লোক আছে, যখনই মানুষ মরে
উইদা হাজির হয়, যা দেখে হা করে মরে আসে, তখন উনি ঘস করে মাথা কেবলার দিক করে দেয়, বালুর দিয়ে ঠেসে ধরে থাকে। 10 মিনিট পর যখন ছেড়ে দেয়, যখন শরীর শক্ত হয়ে যায়, তখন তার ঘুরছে না, তখন গায়ের মোট খবর পায়, করছে ওরে লোকটার ভাগ্য ভালো রে, কেবলার দিকে মরে আসে রে। কেন ওই কেবলার দিকে মরছে? ওই 400 লটারি কিনছে রে, ওই রাজ্জাক মামার লটারি 400 লটারি কিনছে, এই কোনদিন কেবলার দিকে হয়ে মরতে পারে না। কি চালাক, বালুর ডগ মুখ তেরে করে ইঙ্গের থবে। আরে যাই নামাজ পড়ে না, আল্লাহর আনুগত্য করে না, এক যদি সিমিট দিয়ে ঢালাই দিয়ে কাজ করে কেবলার দিকে করে তয়, ঢালাই উল্টে পূর্ব দিক হবে। দোয়ার কাম বাদনি কাজ করার মেলা মানুষ সাগরের মধ্যে মাছের পেটত আছে, আগুন দিয়ে পুড়ে গেছে, রানা পালা জাত কত মানুষ পুড়ে গেছে, ওরকে কেবলার দিকে আছে। এই যে কত মানুষ এই 5ই আগস্টের আগে জুলাই থেকে শুরু করে কত মানুষ মারা ফেলছিল, ওরকে কোন দিক কেবলা আছে কে জানে? পাগল, ওরাও জান্নাতে চলে গেছে, বউ নাই চল নাই রে, কি কি সাহস রে। আর বুড়ো বুড়ো রাজনীতিবিদ ঘরের মধ্যে ঢুকে আছে, মর্ম খালি করছে ঈদের পরই। হ্যাঁ কথা বল না, খালি ঈদের পর, কোন ঈদের, কোন ঈদের রা কতক্ষণ? আমি না সারা দেশে সেদিনকে মিছিল দেখেছেন? আমরা এতদিন আল্লাহর আইনের পক্ষে কথা বলছি, আমাকে খালি কয় হুজুর কো এই যে ভোট দিই কি হয়, কো কি হয়, এমন কি হবে, কোথায় ইসলাম কো বিজয় করুন, এমন আর শোন পাগল তুই বুঝিস না, কেউ যদি 11,000 ভোল্টেজের তারের নিচ দিয়ে ইউক্যালিপ্টাস গাছ লাগায়, বছরে 2 বার করে কাটিয়া মাথা কাটিয়া অখালি গোজর লাগান খাড়া করে থাকে। এই স্বাধীনের পর থেকে শুরু করে যত সরকার আসছে, ওই ইসলাম যারা কায়েম করবে চায়, ওরকে খালি মাথায় কাটিছে, অপপ্রচার ব্যাড রিপোর্ট দিয়ে দুনিয়ার দোষ ত্রুটি দিয়ে ওরকে খালি মাথা মোজা কাটিয়া 100-150 কুঞ্চির মাথা, ওই মাথার ডালের মাথা বাড়ে আছে, আর খালি গোঁজ খাড়া আছে, ডালপালা বালসি বাড়াবের দেয়নি। কি হচ্ছে এখন দেখেন, এই 8 মাস 6 মাস 10 দিন হচ্ছে, আজ দিয়ে 6 মাস 10 দিন হচ্ছে, সরকারের বিরোধিতা নাই, পুলিশের গ্রেপ্তারি নাই, নেতার গরম নাই, কোনো রকমের চাপ নাই, 6 মাস 10 দিন হতি। এখন সারা বাংলাদেশে একটা সারা উঠে গেছে, সব দেখেছি, একটা দেখো। আচ্ছা ইনকা যদি 5 বছর থাকে কি হবি জানেন আপনি? এই কথা বলেন, এই ভাই কথা বললেন আপনি, এই ভাই গেলা কি কি খবর আপনি কি? এইভাবে যদি 5 বছর থাকে, বাংলাদেশের সকল মানুষ ইসলামের তখন বুঝ পাবে, সব মানুষ জান্নাত যায়, শেষে আমাকে রোগ দেয় দিক। আমরা চাচ্ছি জাতির কল্যাণ, জাতি ইসলামের পক্ষে আলী, জাতি জান্নাতে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ করো, ইসলামকে প্রত্যাখ্যান করে মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা যদি তোমরা মানো, আমি আল্লাহ বলে দিচ্ছি, সন্তুষ্ট চিত্তে যদি তার আন্ডারে তুমি ইবাদত বন্দেগী করতে থাকো, আমি আল্লাহ বলছি ইউকুবালা মিনহু, তোমাদের কাছ থেকে একটা ইবাদত কবুল তো করবই না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তোমরা আখিরাতে আদালতে ক্ষতিগ্রস্তের ভেতর পরিগণিত হবে। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা মানার কথা কোরআনে নাই, কোরআনে নাই। আপনি কার জীবন ব্যবস্থা মানবেন? শান্তি হবে না তো। ফেরাউন যে জীবন ব্যবস্থা তৈরি করছিল, ফেরাউনের দলের লোকের কোনো ক্ষতি হয়নি, ক্ষতি হয়েছে কার দলের লোকের? মুসা আলাইহিস সালামের দলের লোকের। নমরুদ যে আইন তৈরি করেছিল, নমরুদের দলের লোকের কাঁটার আসর যায়নি,
ক্ষতি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দলের লোকের। আবু জেহেল যে আইন তৈরি করেছে ওই আইনে ক্ষতি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু দলের লোকের। বেলাল, ইয়াসির, আম্মার, খাব্বাব এরা মার খাচ্ছে, কিন্তু আবু জেহেলের দলের কোনো ক্ষতি হচ্ছে? ক্ষতি হয়নি। আমাদের দেশে এই যে 54 বছর ধরে 17টা প্রধানমন্ত্রী 17 বার আইন অ্যামেন্ডমেন্ট করছে, পরিবর্তন করতে, সংশোধন করছে, 17 বার করছে। মানে কি, যাই যখন ক্ষমতায় গেছে দেখিছে এই আইনটা আমাদের ক্ষতি, ওটা বাদ দিয়ে আরেকটা বানাচ্ছে। কিন্তু ইসলামের আইন 1500 বছর আগে আল্লাহ পাঠিয়ে দিচ্ছে, তিল পরিমাণ পরিবর্তন করা লাগবে না। নামাজ কায়েমের আইন আছে, সুদ হারামের আইন আছে, পর্দা ফরজের আইন আছে, জেনা বন্ধের আইন আছে, সব আইন আছে। আইন কায়েম হলেই তামাম মানুষের সুযোগ সুবিধা সমান হারে পেয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। তাহলে চুরি বাংলাদেশে হয় কি হয় না? তে চুরি বন্ধের আইন কো? চুরি বন্ধের আইন ব্রিটিশের আইন 379। চোর চুরি করলে 3 বছর জেলত থাও। ওই জেলত যা 3 মাস থেকে আসে ওই মানুষ চুরির ট্রেনিং লেবারায়। মুরগি চুরি করে, সামটা চুরি করে জেলত যায়, মানুষ চুরির ট্রেনিং লেবারায়। আমাকে না জেলত নিয়ে গেছিল এই ফাপুর থেকে ধরে, বুঝছেন? তা আমার চুল কাটতে না দেরি হচ্ছিল, চুল বড় হয়ে গেছিল। জেলের গেটের মধ্যে ঢুকে আমার করছে, হুজুর টুপি খোলেন তো। কে করছে না টুপি খোলা লাগবে। টুপি খোলার কারণ করছে না টুপি খোলেন। তো টুপি খুললাম, তো করছে চুলে দেন, হাত দিয়ে বাড়ি দেন। কে করছে গাঁজার পুরো টুরে যদি থাকে। এত বড় সাহস তো কে দিল রে? আরে আলিম ওলামার সাথে এই আল্লাহর চোখে বাল্লায়নি রে পাগল। হে কথা কন না, আল্লাহর চোখে বাল্লায়নি। মানুষের পীর যখন থেকে গেছে আর কেউ আউ করিচ্ছে না, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে এই পিচ্ছি করুক দিয়ে এমন আবাবিল পাঠাতে গেল মেসা কার কর গুলি। তে গুলি করবো কত? একজনক মারলে স্যার 30 জন আছে, কজনক মারবো? কোথায় ফাইলে দে, কোথায় না ফালাবার পারবো না। ওই দিন যে পুলিশ আর বিডিআর আর্মিরা যে ভূমিকা নিয়েছে, আল্লাহ ওই কয় ভাইকে জান্নাত দেবে। আমি তারা বলেছিলেন আমরা বাংলাদেশে আর সহিংসতা করবো না, কাউকে মারবো না, দরকার হলে আপনি তাড়াতাড়ি করে 45 মিনিটের মধ্যে পাইলে চলে যান, তাছাড়া আমরাও পাবেন না। এই কথা কোন টাকা? মুসা আলাইহিস সালামের সাথে অত্যাচারে লাগে ফেরাউন ডুবে মরিছে, আর আমাকে দেশ উড়িয়ে গেছে। এই কথা কোন টাকা? এটি খালি ঠিক করলে জুম্মত কোয়া লাগবে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধ্বনি ধরায় একবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে আলিম ওলামা মাথা শিখে ইন্দুর বীরের লাগতেছে। আমাকে এই 16 বছর আছে কথা কি হুজুর দেখে শুনে কথা কবেন। তা আমি কোন কোরআন শরীফ মুখস্থি করে যাচ্ছি, দেখে শুনে করতে তো আরো সময় বেশি লাগবে। তাহলে আপনি পেছন থেকে বসে কয়া দেন, আমি শুনে শুনে কমো, পাশে দিকে উই আর নেই। কি মাথা মারা। আবার এমনও জায়গায় গেছে ইঙ্গে বাইক সরে দেখতে কানের পট্টি গরম করে দেবো। কেন আমাকে ছাড়া বিয়ে পড়ার হয় না, জানাজা হয় না, কাপুন কাটা হয় না, তুই চলত মারবো মানে? হ্যাঁ কতক্ষণ লাখত মাটি দিছি, জীবনে বিয়ে পড়াবো না। আমি 201টা বিয়ে পড়াচ্ছি। বিয়ে করার 12 বছর আগে থেকে ইমামতি করি। এই 40 বছর আগে আমি বিয়ে পড়াচ্ছি। একটা বেটা চল হচ্ছে এবার 13 সালে আমার নামে মামলা দিয়েছে। ওই দিন থেকে লাখত মাটি দিছি, কারু বিয়ে পড়াবো না। দেখি তুই বউ পাস কেমনি চল হয় কোন থেকে। এত বড় সাহস রে, তোর বাপের বিয়ে পড়াচ্ছি সেই চল তুই হচ্ছু আমার নামে মামলা দিছু। ও কি আবার বানাতে পুলিশিং কমিটির সদস্য। পুলিশিং কমিটি এই আইন পালো কোনটি ওরা থেকে, মানে গায়ে গায়ে খুঁজগি বানাচ্ছে যে তুই খালি খুঁজগি দিব। বিএনপি জামাত কোনটি বসে মিটিং করে, খুঁজগির নাম তো পুলিশিং কমিটি। তো এখন পুলিশিং কমিটি লাগে না। আসাদুজ্জামান খান করছিল দাঁড়িয়ে রাখলে পুলিশের চাকরি হবে না, এখন ওসি এসপিরা দাঁড়িয়ে রাখিচ্ছে। ওরা বুঝে পারছে দেশ এখন ডান দিকে। আমি
আমি যদি কোনোদিন দেখি যে ইসলাম ক্ষমতার যাচ্ছে, আমি যদি বাঁচা থাকি, আমি বলবো পুলিশ বাহিনীকে সর্বোচ্চ দামি গাড়ি দিতে হবে। যারা জাতির নিরাপত্তা দেয় এদের দেওয়া লাগবে বুলেট প্রুফ গাড়ি। বুলেট প্রুফ গাড়ি দিলে কি হবে, 1 ঘন্টার মধ্যে পুরো উপজেলা ঘুরে আসবে। কেউ কি ইস মারুক আর গুলি করে গোর করে লাগবে না তো, ওরা খালি সমানে ঘুরবি, বাঁশি দিবি, উপরে হরণ থাকবে, এলাকা মাঠ হয়ে যাবে। কতক্ষণ? কিন্তু যারা নিরাপত্তা দিবে আমাদেরকে, সরকারের যারা দুর্নীতিবাদ এমপি মন্ত্রী, এরা 14 কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি নিয়ে ঘোরে, আর পুলিশ দেশে ত্রিপল দিয়ে ঘিরে। কি বাট পারে না রে, পুলিশ বাহিনী দেওয়া লাগবে গাড়ি, দামি গাড়ি, তা না দিয়ে দেশে হচ্ছে ত্রিপল দিয়ে বেড়ে দিয়েছে, তার পাশে জানলা দরজা কিছু নাই, লাঠির ঘুতা মেললে চিড়ে দেবে। কতক্ষণ না কেন? আমি সম্মানিত ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানাতে চাই, আর বেশি দিন নাই উপদেষ্টা যারা আছেন, পুলিশ বাহিনী প্রত্যেকটা থানার কমপক্ষে 10 কোটি টাকার একটা করে গাড়ি দিয়ে দাও। আজকে দেশে চুরি হচ্ছে। আমার একটা কোরিয়ান আছে, গত পরশু দিন ম্যানেজার আমাকে বলেছে, হুজুর মোবাইল করে করছে যে যদি 5,000 টাকা না দাও মিটার চুরি হয়ে যাবে। আমি কোনো নাম্বারটা আমাকে দিত, যে নাম্বার দিয়ে ডিবি অফিসে যা, ওদের ট্যাগ করে ধর্ম কি খেলে হাজার হাজার পুলিশ আছে, অথচ মিটার চুরি হচ্ছে। আমি 300 বিঘা জমি লাগাচ্ছি ইরির, তুই মিটার চুরি করে এই সময় ধান মরে যাবি তো। তাহলে আইন নাই। আইন যদি থাকতো, একটা চোর যদি ধরা পড়ে, 5টা গ্যারান্টি দেওয়া হবে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, 5টা গ্যারান্টির পর দুনিয়ার কেউ চুরি করবে না। যদি চুরি করে হাত কেটে দাও। একটা চোরের হাত বাইতুল মোকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি, এনটিভি, এসএটিভি, 21, 24, 71, 75, যুগান্তর, দিগন্ত চ্যানেলে যদি দেখান হতো, গরু চুরি, হুন্ডা চুরি, মিটার চুরি তো দূরের কথা, মসজিদের জুতা চুরি হতো না। মসজিদে নামাজ পড়বে যায়, নামাজ পড়তে পড়তে জুতা পর দেওয়া লাগে, ইনকে করে জুতা এটি থোচা আগে। কোনো মুসল্লি চোখ মুজে নামাজ পড়ে না ভাই, ওই চোখ মুজে সেদের থেকে উঠে আবার দেখে জুতো আছে নাকি। এই দেশত কচুর সাথে গলার দড়ি দেয়, মরলেও ঋণ শোধ হবে না রে। 5,12,000 মসজিদ যেটি আছে, একদিনে প্রত্যেকটা মসজিদের ইমাম যদি বলে আজকে খালি চুরির উপর বক্তৃতা হবে, তাহলে যে মুসল্লি বাড়াবি তাই কবি একেবারে বড় মসজিদ কি হলো, কোথায় চুরির হাত কাটা, সেন্ট্রালে চুরি হাত কাটা, পার্কে চুরি হাত কাটা, কলোনি চুরি হাত কাটা। হ্যাঁ কত কোন টাকা? হ্যাঁ কি সেগুলা কথা কবে না, ওরা করছে না, ওগুলা করলে তুই চাকরি চলে যায়, আর চাকরি যা করলে বেঁচে খামো। ইমাম কেরে, আলিম কেরে, দাড়ি, টুপি, জুব্বা, তাকুয়া সব আছে 100, কিন্তু টাকা কামাই করার বুদ্ধি নেই। আমি 1976 সনে দাখিলি পরীক্ষা দিচ্ছি, সেই সনে টিএমএস হসনেয়ারা পুরুষের থেকে মেয়ে হচ্ছে 76, আমিও দাখিল পাস করছি, উনিও ভার্সিটির মেয়ের থেকে, ছেলের থেকে মেয়ে হতে। এমন কোন ইউনিয়ন নেই সেটি টিএমএস এর পায়খানা নেই। আর আমার একটা গাড়ি কিনে পারছি না, কারণ আমরা সব বুঝি ইনকাম করে বুঝি। আবার হুজুররা যার দেখানে ইনকাম হচ্ছে ওরই সাথে হিংসা করে, অত টাকা কি করবি তুই। আমার মোতাল্লিরা কয়, হুজুর আপনার জামা যে পরিষ্কার দেখিচ্ছি, আপনি তো ভালো অবস্থা, এত টাকা কি করবেন। তুই 3,000 টাকা মাস বেতন দিস, তুই টাকার হিসাব করছো মানে। এখনকার ইমামও চালাক আছে, বলছে হুজুর আপনার টাকার এতই বরকত। আলহামদুলিল্লাহ বরকত। কেন ওই মোতাল্লির বেটা আবার বিসিএস পরীক্ষা রিটেন দিতে চান্স পাতে, উনি আর ভাইবে দেবে গেছে ঢাকার, শুক্রবার দিন ভাইবে হয়। তো ইমামক কথা, হুজুর আপনি এরা দোয়া করবেন, 10 কেজি লাড্ডু লিয়েছে, আপনারা দোয়া করবেন। শেষে দোয়া করে কান দিচ্ছে। এখন মৌলবীদের দোয়া তো 2 প্রকার, একটা গরিবের দোয়া, একটা ধনী মানুষের দোয়া। গরিবের সময় দোয়া করে টাকা তো দিবে না, খালি করতে হুজুর জিয়ারত আছে, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তুই কলু কি আর কি করলু রে। আর যদি ধনী মানুষ হয়, মনে করছে 500 টাকা দিবি, তোর আল্লাহুম্মা আমিন
3-4 লাখ টাকা আমি করতে শিখি কান দিচ্ছি কান্দে কাঁদে মোনাজাত করে শেষে দা করছে আল্লাহ মোতাল্লির বেটা চাকরিটা দিয়ে দিবেন আল্লাহ দিয়ে দেন দিয়ে দেন তোর মোতাল্লি করছে ভালো রে কি দোয়া দে রে যে জোর করছে মানে হয় এর শেষে করছে আল্লাহ চাকরি আপনি দিবেন কিন্তু বেতন আমার লাগান করে দিবে মোতাল্লি দৌড়ে এসে হাত ধরে দেয় হুজুর আপনার বেতন 3000 আমার কত লক্ষ টাকা গেছে বিসিএস পড়াতে আপনার লাগান হবি মানে কে আপনি তো দৈনিকই কন যে আপনার টাকার খুব বরকত তে বরকত খেলে আমার বাড়ির থাকবি কে আপনার বাড়িতে দিই আপনার বাড়ি তো বরকত দেবো ইমামও চালাক একটা ইমাম একটা মুয়াজ্জিন কত টাকা বেতন পায় একে দিন যে যাচ্ছে এমনও ইমাম আছে আজ কয় বছর হলে প্যারাশুটের তেল নামিছে ওর 500 মিলির একটা বোতল ওই ইমামের বউ কিনে দিতে পারেনি শতকরা টাউন পল্লী মিলে বিদ্যুৎ ইমাম কুরবানি দিতে পারে না আর মসজিদে মুক্তাদি কোটি কোটি টাকার মালিক 4 লাখ 3 লাখ টাকার কুরবানি দিচ্ছে আর করছে হুজুর আমি একটা কুরবানি কিনেছে যা দেখে আসবেন হুজুর দেখতে গেছে যা করছে আপনার সেই কুরবানি হুজুর ও কি হুজুর করছে এই হুজুর হয় হুজুর তখন করছে তখন মোতাল্লি বুঝে পারছে যে কে রে এত যখন পাম দিচ্ছে তখন গোস্ত না দিলে তো হবে না তখন করছে হুজুর কুরবানি দিন আসবেন কুরবানি দিন যা চলে গেছে কুরবানির দিনে যা গেছে 3 ভাগ করে মিসকিনের ভাগ হচ্ছে 10 কেজি গোস্ত হুজুর দিয়েছে দিয়ে করছে হুজুর দোয়া করবেন তুই কার গোস্ত কাক দিয়ে দোয়া চাচ্ছ এই কথা কর কার গোস্ত দিছে মিসকিনের ভাগের গোস্ত দিয়ে আমি দোয়া চাচ্ছে দোয়া করলে ওই ভাগত যাবি কতক্ষণ এবারে আমি 10 গ্রামের মাঠের ইমাম মাতাপুর তে আমি 10টা ইমাম আসে আমি বলি যে আমি কোনো কুরবানি জব করতে পারবো না আমি বাড়ির যা কুরবানি আমারটা জব করে তারপরে যা হয় হবি আমি কুরবানি জব করে পারবো না যারা জব করবি 7 জনে যদি কুরবানি দেন গরু 700 টাকা ইমামকে দিতে হবে যদি পারেন তাহলে কুরবানি জব করে নেবেন আর না পারেন আপনি মালিক করবেন জব এই হুজুর কেউ জব করবেন না ডাইরেক্ট কয়ে দিছি তে ওরা করছে যে হুজুর 100 টাকা তুমি 1 ভাগের কুরবানি দিচ্ছ 100 টাকা দিয়ে কুরবানি জব করে নেবে না ওর কোনটা খাটনি রক্ত পড়লো না হাত কাটলো ওর কত টেনশন কি এখন করছে হুজুর এলে কথা হলো এত টাকা বাজেট মানে কি কুরবানি জব করলি 100 তুমি 7 জনে দিচ্ছ 700 টাকা ওকে দিয়ে জব করে নেবে আর ইমাম করে যদি কেউ টাকা না দেয় আর বিদে আপনার নামে নিয়ত করে জব করে চলে আসবেন টাকা আর কুরবানি আপনার কি কথা কি ওই যে এই ফেসবুকে একটা ওই যে সাইমন নামে একটা ছোট্ট চ্যাংরা দিনাজপুরের এই দেখেছেন আপনারা কেউ সাইমন আব্বু এই দিনাজপুর ঘোড়াঘাটে বলছে আব্বু ইয়া তোমার জন্মদিন কবে তখন করছে যে তোমারটা কবে ও করছে আমারটা রবিবারে বাপু কথা আব্বু তোমারটা কোথায় আমারটা শুক্রবারে কোথায় ওটা ছুটির দিন কি অঙ্গি কথা কয় আবার আরেকজন থাল নিয়ে বসে আছে করছে আল্লাহর বান্দা যাই 1 টাকা দিবি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবি তো নিয়ে গেছে করছে কি করছে করছে তুমি যে 1 টাকা দাও তোমাকে জান্নাত দিয়ে দেবো তখন ওই করছে তাহলে তোকে দিনাজপুর জেলা গোটা দিয়ে দেবো তখন করছে ওই ফকির করছে দিনাজপুর কি তোর বাপের তখন ওই চ্যাংরা আবার সাইমন আবার করছে জান্নাত কি তোর বাপের কথা কন আমরা তো রসালু কথা কয়া জান্নাত দিয়ে দিচ্ছি কিন্তু কাজ নাই দোয়া দিয়ে জান্নাতে যাওয়া যাবে না কাজ করে জান্নাতে যেতে হবে কাজটা হলো ইসলাম বিজয় করতে হবে কি বিজয় করতে হবে বাংলাদেশের সব ভালো খালি ইসলাম যদি বিজয় থাকতো এদেশের মাটিটা জান্নাতের মাটি পরিণত হয়ে যেত কিন্তু কি যে হলো আল্লাহর আইনের কথা বললি কেউ মেলা দিন আমাকে কটাক্ষ করে বহু কথা কথা ইনশাল্লাহ আজকে এই আগস্টের 5 তারিখের পরতে দেখতেছি যেখানেই যায় হাজার মানুষ এখন সারা দেশে আমি বলি রাজনৈতিক যত দল আছে এবার ঐক্যবদ্ধ হয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ইসলাম যদি বিজয় করা না যায় কারো পিঠের চামড়া থাকবে না
আচ্ছা 2 গ্রুপ দড়িলে টানাটানি করছে, দড়ি যদি পচা হয় তাহলে দুইজন মাথা থাকনাকা পরে দেবি, কথা কয় না কেন? ওই গ্রুপও পরে দেবি, এই গ্রুপও পরে দেবি, দড়ি যে কমতা। আর ইসলাম এমন একটা রশি, সেরার বড় নয়। এই 2 জন টানাটানি না করে একতরফা কাজ করলে আমার দেশে ইসলাম যদি বিজয় হয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, মারওয়ারি, বিহারি যত জাতি আছে বাংলাদেশে কারো কোনো ক্ষতি হবে না। আমি দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলিম ওলামার বাংলাদেশ। কোরআনের আলো সংসদে জালো, আগামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ। আল্লাহর নবী, আচ্ছা কোন তো ফাইসন্স কোম্পানি নেবে ওষুধের, ওই কোম্পানির রিপ্রেজেন্টেটিভ অন্য কোম্পানির ওষুধ বাজারজাত করে? কোন যে কোম্পানির রিপ্রেজেন্টেটিভ সেই কোম্পানির মাল বাজারজাত করে। কিন্তু আল্লাহর একটা কোম্পানি আছে, তার নাম হলো ইসলাম। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোম্পানির নাম কি? ইসলাম। তাহলে আরএফএল কোম্পানির অনেক প্রোডাক্ট আছে। 1 নম্বর প্রোডাক্ট হলো পানি তোলার সাবমার্সিবল, আর শেষ নম্বর প্রোডাক্ট হলো ধুলা ফালানোর বেলচা। প্রত্যেকটা বাসা বাড়ি দেখবেন প্লাস্টিকের সামান্য ডাব বেলচা দিয়ে ধুলে ধরে ফেলে দেয়। এর মধ্যে হাজার হাজার প্রোডাক্ট আছে। ঠিক ইসলামে আবার যেমন একটা কোম্পানি, এই ইসলামের আরো হাজার হাজার প্রোডাক্ট আছে। 1 নম্বর প্রোডাক্ট হলো কালিমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা 1 নম্বর প্রোডাক্ট। শেষ নম্বর প্রোডাক্ট হলো মিনহা খলাকনাকুম, কথা কয় না কেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরপর কোন প্রোডাক্ট আর চলে না। তাহলে এই কোম্পানির যে প্রোডাক্ট আছে, কে এই প্রোডাক্টের রিপ্রেজেন্টেটিভ? সেই কথা কোরআনে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু আনসারাল্লাহ, হে দুনিয়ার ইমানদারেরা তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। আল্লাহর বাড়ির দরকার নাই, রাস্তার দরকার নাই, কোনো গোডাউন করার দরকার নাই, টিলারের দরকার নেই, হুন্ডার দরকার নেই, কিচ্ছু দরকার নাই। আল্লাহ বলেছেন আমার একটাই সাহায্যকারী হতে হবে, আমার আল্লাহর দ্বীন তোমরা জমিনে কায়েম করার কাজ করবে। আল্লাহ কোরআনে বলছেন সূরা মাইদার 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাত ওয়া আজরুন আযীমা। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর ইমানদাররা তোমরা আল্লাহর বিধান সমূহ কায়েমকারী হয়ে যাও। আল্লাহু আকবার। ইমানদাররা তোমরা আল্লাহর বিধান সমূহ কায়েমকারী হয়ে যাও। কোন বিশেষ সম্প্রদায়ের শত্রুতার ভয়ে তোমরা ন্যায় বিচার থেকে বিরত হও না, ন্যায় বিচার করো। ও আকরাবুল তাকওয়া, খোদা ভীতির অধিকতর নিকটবর্তী যারা আমার বিধান কায়েম করে। জোরে কন্যা মারহাবা। যারা এই নেক কাজ করবে, ঈমান আনার পর যারা এত বড় একটা নেক কাজ করবে, আমার আল্লাহ বলেছেন আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দেব, আর আমার কাছে তাদের চূড়ান্ত পুরস্কার আছে। জোরে কন্যা মারহাবা। আমার ভাইয়েরা, ইমানদারকে বলা হয়েছে তুমি আমার বিধান সমূহ কায়েমকারী হয়ে যাও। ইমানদারকে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও দুনিয়ার ইমানদাররা তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। কথা ঠিক কিনা? এরপরে আবার কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। এরপরে আবার বলা হয়েছে কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ করা হয়েছে। একই কায়দায় কোরআনের আইন কায়েম করা ফরজ, আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ, প্রাণান্তকর সংগ্রাম করা ফরজ।
রোজা ফরজ, কিন্তু দেখা যায় রোজার ব্যাপারে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, সুদারু, মদারু, জুয়ারু, তবলিগ, জামাত, পীর সাহেবের দলেরা, কওমি আলিয়া, যত শ্রেণীর লোক আছে বাংলাদেশে কেউ রোজার বিরোধিতা করে না। কথা ঠিক কিনা? যেদিন রোজা শুরু হবে ওই দিন রেলগেট থেকে সাতমাথা পর্যন্ত যদি 50 জন লোক মাথায় টুপি দিয়ে ইমানদারেরা মিছিল করে রোজা করব না, করতে দেব না, আমার মনে হয় হিন্দুরাও শুদ্ধা লাঠিয়ে নেওয়ার করে পিঠে সোয়াব কামাই করবি। তুই করবো না, করবো, তুই করবে দেবো না কে? রোজার বিরুদ্ধে কথা বলে, তাহলে রোজার বিরুদ্ধে কথা কেউ কয় না, সব একমত। তাহলে রোজা ফরজ করে দেন কে? কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করার আন্দোলন ফরজ করে দেন কে? কোরআনের আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ করেছেন কে? তাহলে এই তিনটাই ফরজ আল্লাহর পক্ষ থেকে। রোজার ব্যাপারে সব একমত। আজওয়া খুরমে ইফতার করে, আজওয়া কোথায়? আজওয়া দাও। গতবারে আমি সাতমাথার মাগরিব হচ্ছে কোনদিন প্রোগ্রাম করে আসছি, ওই দিন মানে রোজা সেহরি খাওয়া লাগবে। সাতমাথার এক জিন্সের প্যান্ট পরে সেই ধবধবা পুরুষ বুঝছেন একটা, আমার ওই সাতমাথার ওই করছে যে ভাই আজওয়া খুরমা আছে। তা আমি এর মধ্যে নামাজ পড়ে আমি বাড়াচ্ছি ওই সপ্তপদী মার্কেটের থেকে নামাজ পড়ে যাচ্ছি, কিন্তু ওই লোকের ভাবটা দেখেছি ওর পাও মুজো আছে, ওই তো অজু করেনি। ভাই নামাজ পড়তেন, করছেন না, তা আজওয়া কী করবেন? বলছি কাল থেকে রোজা ইফতার করবেন। মরদ্রি কি কথা, আজওয়া খুরমে দিয়ে ইফতার করবি, নামাজ পড়ছে না, কতক্ষণ টাকা? হ্যাঁ, মসজিদের ইমামকে বলতে হবে যে রোজার চেয়ে দামি ফরজ হচ্ছে আল্লাহর আইন কায়েম করার কাজ। তাছাড়া বদরের যুদ্ধে আল্লাহ কেন বললেন 17 রমজান তোমরা রোজা ছেড়ে দাও, খায়া দেয়া যুদ্ধ করো, ওর পিঠে ডিবিট করো, তারপর তুই মদিনার যা রোজা করো। ওরা খাবি ভাত পানি আর তুই না খায় মরবি, বুদ্ধি তো কে দেছে? 313 জন সাহাবী রসুল সহ রোজা ছেড়ে দিয়েছে। ওটি যুদ্ধ হচ্ছে 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করছে। আর আমি যুদ্ধ করব না, মানুষ ইনকারেজও করবে না, উদ্বুদ্ধ করবে না। যদি এলো কথা আমরা কই, তাহলে পুলিশেরা করছিল এই 16 বছর কথা না, তুমি উস্কানিমূলক কথা কো। আবার আমরা যদি টাকা দিই, আমরা টাকা দিয়ে আন্দোলন করি, করছে না অর্থদাতা, তোর বাপের টাকা দিছে এই কত কোন টাকা? আজকে আমি 103টা মশারি কিনে যাচ্ছি, 103টা গরিব মানুষ দিয়ে দেবো, আবার 7 দিন পর আবার 103টা দেবো। গরিব মানুষগুলো দিয়ে এলে কি অর্থদাতা নেই? টাকা তো তোরা খালি কামাই করলু, একটা বার করলু না, সরকার তো এগুলো করছে, এই ভোট দেবে দেবো না। কারণ এই যে সরকার দেখেন কি করেছে, কতটা ডিসিকে একবারে বরখাস্ত করছে, এরা দিনের ভোট আতর দেশে ফল মহরদি আছে। ডক্টর ইউনূস আসছিল কোনটি এতদিন নেই, কি মরদুই নেই। চালন দিয়ে চাইলবি, তারপরে গিয়ে ভোট। বিএনপির এমপি পাশে ভোট হলো 40,000, আর ওর কিনে ভোট পাচ্ছে 4,000। এই 4,000ও নিয়ে যাচ্ছে ওই 40,000, আর 4,000 নিয়ে যাবে বিএনপির ভোটার উদ্দেশ্যে। তাহলে এগুলো হাত হচ্ছে এখন সিয়ারত বসে আছে, তো এখন আবার ভোট হলে ওগুলো করবি তো ও কি তুই ভোট চাচ্ছ কেমনি? কথা মনে পারে সরার লাগবে আগে, ওটি সরে মসজিদের ইমামক দেবো, তুই চালা। আপনার সবই ঠিক করলেন না, সবাই বলছি যতক্ষণ দেশে সংস্কার না হবে ভোট দেওয়া হবে না। তাতে বিএনপি ক্ষমতার দায় চলে যায়, আমার কোনো আপত্তি নেই। কি আমরা ক্ষমতার দেবো, যাই ক্ষমতার যাবে কোরআন দিয়ে দেশ চালাবে। আমি পিএস দিয়ে 5 টাকা শুয়ে থাকবো, আজরাই লাইলে গেলে লেপে উঠবো। আমার আপনাকে তো দুঃখ লাগেনি, মাসে 9টা করে হাজিরা দিয়েছি বগুড়া, 32 লাখ টাকা লাগছে। আবার 14টা মামলা হাইকোর্টে যাবেন নিতে, করলে আমার পরিচ্ছে। আর আপনি বলছেন হুজুর জেল খাটা সুন্নত, মেসাক করে সুন্নতের লিসে মরেনি, মিষ্টি খা সুন্নতের লিসে মরেনি, কোথায় জেল খাটা সুন্নত। তো এত বড় সুন্নত বাদ দেবেন গা আপনি? চলেন মাই করে দিয়ে থুয়ে আসি, মাই করে দিয়ে থুয়ে আসি, মানে 4 দিন থাকলে ভোগ মা করে রাখবেন।
কলজা শুকে গেছে। এই ফাপড় থেকে ধরে এলে রেলগেটে কঠিন শীতের মধ্যে আমার ব্যাগ হুন্ডা ওই মোজাম্মেল মেম্বারের বাড়িতে ছিল। আর ওই লিয়াদা হাজুতখানার থুলো রে থানার, সে হাজুতখানার পায়খানা ভরে আছে। ওটি মানুষ থাকে কেন করে আমার মাথা তোলে না। ফকিন্নির বাড়ি তো ওখানে টয়লেট নেই। এলে কি ওই জিএ মেডিকেলে যা দেখেন পায়খানার ওটি যদি প্রস্রাব পায়খানা করে মানুষ যাবার পারে না, এত অপরিষ্কার। ইসলাম বিজয় হলে সকলের ডিউটি সমান ভাগে পালন করতে হবে। ওই এখন তো নেতাগিরি চিকিৎসা হয় হাসপাতালে, গরিব মানুষ ফ্লোরত থুয়া মাছি মুখের মধ্যে যাচ্ছে। আর যদি একটা নেতা যায়, ও স্যার বসেন স্যার সন্তান, ও স্যার। ইসলাম যদি বিজয় হয়, খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান গ্যারান্টি দেওয়া হবে। এই 5টা গ্যারান্টির পরে একজন যদি চুরি করে সাথে সাথে তার হাত কেটে দেওয়া হবে। আর এই গ্যারান্টি দিলে কেউ চুরি করবে না, অন্যায় করবে না। আমরা এই গ্যারান্টি দিতে চাই কোরআন থেকে। আমরা ক্ষমতায় যাব না, কোরআনকে ক্ষমতায় বসাবো। এই কোরআন ক্ষমতায় যাবে কারা কারা যান, 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আচ্ছা ভাই, কেউ যদি সোনার লাখের ফুল বানান সোনা দিয়ে, তাহলে কার কাছে নিয়ে দেবেন? কামারের কাছে না গালাপট্টির? হ্যাঁ, গালাপট্টির যাওয়া লাগবে না? গালাপট্টির গেলে ওর কাছে যে হাতুর আছে ওটা যে সোনার লাখের ফুল পিঠে পিঠে বানাবে। কিন্তু ওই সোনার ফুল 2 রতি সোনা নিয়ে যদি কামারের কাছে যান, এক হাতুরের বাড়িতে সোনাই হেরে দেবে। তাহলে সোনা বানার নাকের ফুল বানানোর জন্য সোনারের কাছে যেতে হবে, কুড়াল বানানোর জন্য কামারের কাছে যেতে হবে। তাহলে আপনি যদি এই দেশে যদি ইসলাম বিজয় করতে চান, তাহলে আপনার ইসলামী নেতৃত্ব সংসদে পাঠাতে হবে। ওটি যদি ওই লোক না পাঠান, জীবনে ইসলাম কায়েম হবে না। সাহস কিরে যুবতী মহিলা উরত পর্যন্ত প্যান্ট পরে সবুজ গিন্দি গাঁত দেয়া বিদেশের মাটিতে বল খেলিচ্ছে, দেশত খেলিচ্ছে আর টিভি করছে। এই সমস্ত যুবতী মহিলা আমাদের দেশকে গৌরব উজ্জ্বল করতেছে। কি কথা ঠিক কিনা? আচ্ছা, বল খেলায় যদি মেয়ে মানুষের যাই হবি, তাহলে আমার স্ত্রীর নামে দেবো। আমার স্ত্রীর বয়স বেশি, তোমার দৌড়ার লাগবে না, তুমি ব্যাগে থাকো। আর এই হুজুর অল্প বয়স, এনার স্ত্রীও অল্প বয়স, এনার স্ত্রী আমি সেন্টারে দেবো। এই দুটাই বক্তার বৌদি খালি ভোট পাত দেন না। আমি আপনার ফেসবুকে ছবি ছাড়ে দেখবেন, এই 2 শয়তানের বক্তৃতা কেউ যেন শুনিস না। তোরা লেখাপড়া শিখে এমএ পাস করে, ল পাস করে তোরা সংসদে এমপি হচ্ছু। এই দেশে ইমানদার 92%, সেই দেশে মহিলারা বল খেলছে। তুই কি খবর স্যার? আমার আর এক এমপি করছে কি না, এই দেশে নাটক চলবি, গান চলবি, ওয়াজ চলবি, সব চলবি, সঙ্গীত চলবি। কি মরুদি রে। আবার আরেকজন করছে না কোরআন ভাওতাবাজি। যদি 15 দিনের মধ্যে গ্রেপ্তার করা না হয়, কঠোর কর্মসূচি দেবো আমরা। ফাজলামো তুই রে ভাওতাবাজি করিস, মানে কোরআনের কথাকে আমরা ভাওতাবাজি করছি? ডাইরেক্ট কোরআনে যা আছে আমরা তাই বলতেছি। এই কথাও খবর দেবে না, তাহলে বোঝেন কি অবস্থা হচ্ছে। দেখো কি অবস্থা। আরেকজন করছে যে মদের দোকান করলে যাই মদের দোকান করে, ওই মদ খায় না, খালি বেসে। মূলবীরা বক্তৃতা করে, ওরা আমল করে না। আরে 40 বছরের বিয়ে করছি, আমার বউ এখনো গায়ের মানুষ দেখে পায়নি। তাও গায়ের মানুষ কই শালার সব ভালো রে, বউ দেখা যায় না। আমার বউ কি মার্কেট করবে আসেনে? এগুলো কথা জাতির সামনে কর সাহস পাচ্ছে। কারণ কি, জাতি এখনো সোচ্চার নয়। এদের কণ্ঠের প্রতিবাদ যদি দিতে না পারেন, আপনি জেনে রাখবেন এই দেশটা আবার ওই যে কছিল মদিনের সনদে চলবি দেশ, মদিনের সনদে না চলে মুদির সনদে করছে। মুয়ার দ তো ঠিকই আছে, কথা বল না কাঁদলে। মদিনা কোনটি, মুদি কোনটি, হয় না? নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই জোরে বলেন না ঠিক?
নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রসুল, এমনটা কি সাজে? কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে বলা মরিল গো, দয়ার নবী, সোনার নবী, ও মদিনা, ইস উ আ আউর কাম বাজেনি। কত ভুল ধরে আমাকে যে না এটা খারাপ ওটা খারাপ। তুমি না এসে 15 দিন আনে এই দলত ঢুকে দেখো না কে পাচারছে আমরা শেষ হয়ে যাবি। কি মিয়া আঘাত খাইতে খাইতে আমাকে লোম খুব লেওয়াল হয়ে গেছে। 32 বছরের মামলা খায় ঘুরিচ্ছে এই দেশত। আল্লাহ ওই জেলখানার বিছনা থুয়ে গেছি। আপনি কি চান এই দেশে আবার আলেম ওলামা জেলখানার ঢুকুক? এই কারা কারা চান হাত তোলেন তো দেখি তো, কারা কারা চান হাত তোলে? এই বগুড়াতে আর লটারি কিয়ামতের আগ পর্যন্ত যাতে না আসে, কারা কারা চান তো হাত তুলে দেখা। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। ইসলামের শত্রু কেউ নেই, খালি মৌলবীরা শত্রু। আমি এর আমার বক্তৃতা 47 বছর, এগুলোর তো 1.5 মাস বয়স আমার তুলনায়। ইসলামের শত্রু বাংলাদেশে এক মৌলবী ছাড়া কেউ নাই, কেউ নাই। ইসলামের জীবন ব্যবস্থা মৌলবীরা যদি বুঝাতে পারতো, আমার দেশের সাধারণ মানুষ ইসলামের জন্য পাগল পারা হয়ে যেত। কিন্তু ইসলাম আমরা বুঝাতে পারছি না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সূরা নহলের 90 নম্বর আয়াত, সানি খুতবার একে লাস্ট পর্যায়ে এই কথাটা আছে কি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'iজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি, তোমরা ন্যায় বিচার করো। আদল, তুমি ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত করো। কেন করব? আল্লাহ রসুল বলছেন, আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা আরশের নিচে জায়গা পাবে। আল্লাহু আকবার। ন্যায় বিচার যারা করে এরা আরশের নিচে জায়গা পাবে। ন্যায় বিচার কে করবে? কোরআনের পার্লামেন্ট ছাড়া, কোরআনের আইন ছাড়া ন্যায় বিচার করার কোনো শক্তি নাই। উমর ফারুক নিজের হাতে নিজের ছেলেকে দৌড়া মারতে মারতে কবরের উপরে দৌড়া মারছে। রসুলের সামনে একজন মহিলা সম্ভ্রান্ত পরিবারের হাত কাটার আইন পাশ হয়ে গেছে, চুরি করছে, হাত কাটার আইন। একজন যা সুপারিশ করছে, হুজুর এত বড় ধনী ফ্যামিলির লোক চুরি করছে, এখনই যদি ইসলাম বিজয় হলো, এখনই হাত কাটলে ওরা যদি রাগ করে আমাকে মক্কা থাকাই দেবে না। কতি কি, কে তোমাকে এই দাবি দেওয়ার হুকুম দিল? আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে ধরা পড়তো, আমি নিজে হাতে তার হাত কেটে দিতাম। এত বড় সাহস! হাত কাটা লাগবে না, চুরির আইন কায়েম হলে চুরি করবে না মানুষ। এই পাগলেরা বোঝে না, হাত কাটার আইন কায়েম হলে চুরি করবে না। জেনা করার সঙ্গে ছাড়ার আইন। বাংলাদেশে জেনা হচ্ছে অহরহ। যদি একটা পুরুষের কোমর পর্যন্ত, মহিলার সিনে পর্যন্ত মাটির মধ্যে গাড়ি দিয়ে আদলা পিকেট কিংবা পঞ্চগড়ের পাথর দিয়ে যদি এর হাড্ডি গুটি মাটির সাথে মিশে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে দেখানো হতো, জেনা করা তো দূরের কথা, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, শিক্ষক ম্যাডাম, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, জেনা করা তো দূরের কথা, 6 মাসে মোবাইল খুঁজলে একটাও মিস কল পাওয়া যাবে না। তাই জন্য আমাকে করছে, হুজুর এটা জানার বিরুদ্ধে বক্তৃতা দেন। তখন আমরা মসজিদ করছি, জানা করবেন না। ওই জানা কারো জুম্মার যায়, আপনি চেনেন না, আমরা চিনি। জানার শাস্তির যখন বক্তৃতা দিই মেম্বরত বসে, তখন কিছু কিছু লোক মাথা নিচ মুখ করে চোখ মুজে থাকে। আমার তখন বিষয় এই বদমাইশের এই কাজ। তুই নিজ মুখ তাকাবো কে? তুই আমার বক্তৃতা শুনে কলে ঠিক মোট ঠিক করছে, ওই চোখ মুজিঙ্গে করি, তার বলতে এই বদমাইশের এই কাম। হ্যাঁ কতক্ষণ যখন আমরা কই জানা করবেন না, তখন ওই মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না।
কোথায় মুসলমান? এই দেশে জানা হবে না, চুরি হবে না, ঘুষ চলবে না, সুদ হারামের মতো একটা অপকর্ম বাংলাদেশে চলছে। আমাদের এখনো টনক লড়ে না। হাল্লাল বাইয়া হারামার রেবা, ব্যবসা হালাল, সুদ হারাম কে করেছেন? বলুন তো, অজু করে যদি বাই সারে অজু থাকে? কথা কর, ভালো করে বুঝে উত্তর দিবেন। এটা তো ঠিক হয়নি, তুমি আপনি মানে এর কথা বলবেন। অজু করে বাই ছাড়লে অজু থাকবে? হুজুর থাকবে? ওই যারা ধমক দিতে কম না বা, অজু করে বাই ছাড়লে অজু থাকে না। রোজা করে দুপুরে ভাত খেলে রোজা থাকে? নামাজ শুরু করেছি, সূরা ফাতিহা পড়েছি, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েছি, এর মধ্যে আমার ছেলে বলতেছে, আব্বা উত্তর পাড়ার মকুল ভাই আমাকে রে গরু খরচ নিয়ে যাচ্ছে। তখন যদি আমি বলি, বাবা মকুল ভাইকে একটু দেরি করবার ক, আমি নামাজ পড়ে বাড়াই, নামাজ থাকবে? হ্যাঁ, তাহলে আপনি অজু ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন। ইমান কবে ভঙ্গে গেছে? করতোয়া নদী দিয়ে মেঘনা নদীর পাশে ওই টুপি মার দিয়ে ঘুরতেছে। এমন কোন গাঁও নাই, এমন কোন বাজার নাই 15.5 আনা মানুষ গ্রামে গ্রামে কিস্তির টাকা না নেছে। আর সিসি লোনের তো বালাই নেই। সিসি লোন মানে দেখেন, এমন একটা ব্যাংকের নাম বলেছে, লোনের নাম হলো সিসি। আচ্ছা, এটা যদি হরকত দিয়ে পড়া হয় তাহলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া বললেন না, আমার অত সুখে দেওয়া লাগবে না। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়িতে হয়। তাহলে সিসি যদি কয় সিসি, আমার এই কাপড়ের যদি গরুর পায়খানা ভরে থাকে তাহলে অবশ্যই সভাপতি সাহেব কবি সিসি হুজুরিলে কি? তাহলে সিসি কথা ভালো। এই দেশে সুদের অর্থনীতি আমরা মানিচ্ছি ভালো, তাই আবার সিসি লোন করেছি 5 লক্ষ 20 লক্ষ 10 কোটি 100 কোটি পর্যন্ত টাকা লোন নিয়ে আমার এই জুব্বার কাপড় তৈরি করতে ঢাকা। আমার এই জুব্বা পায়জামার ভাগে 12 আনা সুদের টাকা পড়ছে, 12 আনা পড়ছে। যার পাঞ্জাবি তার 6 আনা, যার গিঞ্জি তার 1.5 আনা, যার খালি গাও তার সুদ নেই। হ্যাঁ, এটি আমি খালি গা আসলো নি, ওই মুকুল ভাইকে এতক্ষণ মারল হয়নি, কোন পাগলক ধরে লেতো খালি গাও খা। এই দেশে যার যত বড় জুব্বা তার তত সুদের হাত। মিয়া, সুদ এমন একটা অপরাধ, আল্লাহ রসুল বলছেন সুদের 70টা অপরাধ। কেউ যদি সুদ খায়, সুদ দেয়, আল্লাহ নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না। ঈমানদাররা রোজা থেকে ভাত খায় না, তাহলে রোজা কি হবে? কথা কোন না, ঈমানদাররা রোজা থেকে ভাত খায় না, তাহলে কি হবে? রোজা থাকবে না। কোন রোজা থাকবে না? ভাঙ্গে দেবে এত টানেন কে? ঈমানদাররা রোজা থেকে ভাত খায় না, রোজা থাকবে না। ঈমানদাররা অজু করে বাইসারো না, অজু থাকবে না। ঈমানদাররা নামাজের মধ্যে কথা বলো না, নামাজ থাকবে না। ঈমানদাররা সুদ খায় না, ঈমান থাকবে না। ঠিক, কতদিন আবার বিটেক সাইদি করলো, হ্যাঁ কথা কোন না। তাহলে নামাজ, আমি যদি এদেশে বাঁচতে চাই ঈমান নিয়ে, আগে সুদ হারাম করা লাগবে, আগে সুদ বন্ধ, তারপরে অন্য বক্তব্য চলবে। কিন্তু তা নেই। হা, দেশের মানুষ কৃষিজীবী করে মরে যাচ্ছে। এখন আমাদের দেশের পরিস্থিতি হচ্ছে কি ভাই, শোনেন, ইনি হলেন এক বাপ, এনার 2টা বেটা আছে, ইনি মারা গেছেন। 3 বিঘে জমি, 1.5 বিঘে এক ভাই লেছে, আর একজন 1.5 বিঘে, আর একটা গাভী ছিল 10 কেজি দুধ হয়। তো বড় ভাই করছে, ভাই বাপ মাও তো মরে গেছে, তাহলে জমি বাটেলা হোক। তখন ছোট ভাই অবধ, বড় ভাই চালাক, করছে ভাই লাও বাটে লাও। তখন 1.5 বিঘা করে বাটে দিচ্ছে। আর করছে গরুটা, গরুও বাটেলান। তোর গরু বাটে নিচ্ছে, বড় ভাই করছে আমাকে পেছনে সাক্কা দিব। আর অক্ষতে তুই সামনে সাক্কা লে ভাই। লেওয়ার পর রাত্রে ডাকে করছে, ভাই তুই যদি গরু না খিলেস তাহলে কোনো গরু বাজে দেবি, দাম কমে দেবি। ওই পাগল অবধ মানুষ ওই খালি তামান দিনই গরু ঘাস কেটে খিলে, আর ওই বিকেল করে দুধ দিয়ে বাজারত বেচে আর জাল দিয়ে খায়। এখন ওর বউ, প্রত্যেকটা অবধ স্বামী যারা বুদ্ধি কম দিলে স্বামীর, আল্লাহ একটা সিস্টেম করেছে, ওরকে বউ কোনো চালাক বানায়। আপনি তো খুঁজলে দেখবেন, যার কে স্বামী অবধ, ওরকে বউ চালাক, আর চালাকের বউ হলো অবধ। এখন ওই অবধের বউ রাত্রে করছে, কেন নইমের বাপ
যে তোমার বিবেক নাই, কোথায় কি হতা করছে যে তুমি যে একলা ঘাস কেটে গেলে তোমার পাওয়ার যে ঘাও হয়ে গেছে, তোমাকে এই বুদ্ধি খেয়ে দিছে, তুমি ঘাস কেটে খিলাও আর তোমার ভাই দুধ দিয়ে দিয়ে খায় আর বেচে, তোমাকে এলে বুদ্ধি খেয়ে দিছে। কাল সকালে কবে যে গরু আমাকে বাঁটে দিই, করছে গরু তো বাঁটেই দিছে, করছে না উই বাঁটা লয়, মধ্যে দিয়ে কাটিয়ে নেবু। আর শিখে দিয়েছে বউ যে তুই মধ্যে দিয়ে কাটিয়ে নেবু, কবু আমি ঘাস খেলামো, পেছন দিয়ে গোবর বাড়াবি, আমি ঘুঁটে শুকে চায়ের দোকানত দিয়ে আমি হাট বাজার করে খামো, তুই দুধ খা আমি ঘুঁটে বেঁচে খাই। এই কথা সকালে যখন কষে তোর বড় ভাইয়ের মাথা ঘুরিয়ে গেছে, কে রে ব্যাপার, এই বুদ্ধি কে দিল রে? তখন করছে ভাই তোকে 1 কেজি করে দুধ দেবনি ভাই। তখনকার দুধ দিবে তুমি বুঝে পারতে যে আচ্ছা টাকা হিট করছোই, হ্যাঁ কথা বল না। এখন ওই করছে যে ভাই দুধ টুধ আমি চাচ্ছি না, আমি গরু কাটিয়ে অর্ধেক করে নেবো, তাতে গোবর আমার দরকার, তোর দুধ দরকার, তুই দুধ কতটি খাবো খা। ও কই বউ শিখে দিতে, অবধ মানুষ যদি বউ শিখে দেয় ওই কারু বুদ্ধি আর শোনে না, ওই জানে যে বউ আমার নিজের লোক। কথা কনা রে, মেলা শিক্ষিত মহিলা আছে তারা স্বামীকে এতই বুঝ দেয়, কথা না দুনিয়ার মোট মানুষ নামাজ পড়ে, তুমি নামাজ পড়ো না কে? এই কথা কোন না কে? বহু ভালো ভালো মহিলা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, কিন্তু ওর স্বামী নামাজ পড়ে না, বারবার নামাজের কথা কয়, উল্টো বউ পিটে। তা আমাদের অবস্থা হয়ে গেছে, তাই আমরা আল্লাহর আইনের কথা কই, সেটা ওরা না মানে আমাকে উপরন্তু জেলত তুলে তয়। কত কোনে গেরা, কিন্তু ওই মহিলা কথা যে না তুমি যা কোনো তাই করবে, সকালে উঠে কাটিয়ে বাঁচাইলেছে। তো আমাদের দেশের বাগুনওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, লসিমুনওয়ালা, সিএনজি আলা, মূলো আলা, কফি আলা, বাদাম আলা, যত নিম্ন আর তৃতীয় শ্রেণীর লোক আছে এরা কোনো সরকার নির্বাচনে ভোট দেয়? বড় বড় অফিসার, প্রাইমারি পুলিং, প্রিজাইডিং, রিটার্নিং, এরা কেউ কোনো সরকার নির্বাচনে ভোট দেয় না। আমাকে গরিব মানুষের ভোট নিয়ে যা, ওই ঢাকা আমরা ভোট দেওয়া মানে কি ওরকে মুখতে ঘাস তুলে দিই, কি তুলে দিছি ওরকে মুখ ঘাস তুলে দিছি, ওরা এই ঘাসগুলো ঢাকা দিয়ে যা, ওরাই খালি দয় আর খায়। তুই ভোট লিলু কার আর বেতন বাড়ালু কার? হ্যাঁ কথা কন, এইবার এই সুযোগ দেওয়া যাবে না। ওরকে বেতন যা আছে তোরা করে খা, কিন্তু একটাবার জনগণের অধিকার আদায় করা লাগবে। হ্যাঁ কথা কন, আজকে দেশে যদি ভাত কাপড় বাসস্থানে গ্যারান্টি থাকতো, রেলগেটে 250 সিএনজি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে, 3 জন প্যাসেঞ্জারের জন্য সিক্রেসির লল্লি গেছে। বিশ্বের এক ভারত আর বাংলাদেশ ছাড়া কোনো দেশে এইরকম কারবার নাই। প্রত্যেকটা দেশে বিশ্বের আমরা 2-4 দেশের খবর নিয়েছি, সৌদি আরবে গেছি, যা দেখেছি যে ওরা 3 মাসেও 2টা হুন্ডা জগৎ পড়ে না, মানুষ খালি শুয়ে থেকে দিন যাচ্ছে। আর আমাদের এটি জনগণের কোনো অধিকার আদায় না হওয়ার কারণে ঘেউ খাই খালি 1 শতক জায়গা বেছে সিএনজি কিনা, ভ্যান কিনা, রাস্তায় এত জাম, হাঁটার জায়গা নেই। এত জাম হবি কে? খালি পেটের দায়ে মানুষ এই যানবাহন চালাচ্ছে। আল্লাহর ইজ্জতের কসম, ইসলাম যদি এগিয়ে যায়, ইসলাম যদি ক্ষমতায় যায়, মানুষের 5টা অধিকার কারেন্টের মতো দেশে কায়েম হয়ে যাবে। আপনারা চান না যে এই 5টা অধিকার কায়েম হোক? কি চান কি চান না? তাহলে আমাদের এত দুর্বলতাকে, যারা ইমানদার তাদেরকে আল্লাহর এই কোম্পানির এই মালগুলা বাজারে চালু করা লাগবে। কোনো মাল চালু নেই বাংলাদেশে, খালি 2টা মাল চালু আছে। একটা হলো 7 বছরত খাতনা, আর রোজা থেকে সবাই একসাথে বেল দেওয়ার পর ইফতার করে। এই ছাড়া কোনো কাম বাংলাদেশ চালু নেই। তাও ইফতার করবে তা কি, যে ঘড়ি থেকে অফিসার অফিসত গেছে, যে ঘড়ি থেকে প্রফেসর কলেজত গেছে, যে ঘড়ি থেকে প্রাইমারি মাস্টার স্কুলত গেছে, যে ঘড়ি থেকে নামাজের আজান দিয়েছে, ওই ঘড়ি হাতত আছে, ইফতারের সময় পার হয়ে যাচ্ছে। তাও বেটা করছে আব্বা সময় হয়ে গেছে, ইফতার করবে না? করছে না, দেখতো মুয়াজ্জিনের কি খবর। 2 পাশের মুয়াজ্জিন যতক্ষণ সিগন্যাল না দেয় একটা ব্যারিস্টারও ইফতার করে না। তাহলে এই ইফতারটা একসাথে হচ্ছে, আর এই খাতনা হচ্ছে 7 বছর। তাছাড়া অন্য কোনো কাজ নাই ভাই। একটাবার ইসলাম বিজয় করে আপনি দেখেন, এ দেশে শান্তির ঢল নেমে যাবে। আমরা চাচ্ছি এ দেশে যাই যা করছেন, যে দল করছেন, আমি বাদ দিবের বলতেছি না, সব দলই করেন আপনি, কিন্তু মির্জানা ফাঁক বার করে ওইটা না ইসলাম বিজয়ের আনা চিন্তার ফল। তাছাড়া আমাদের বুদ্ধি নাই। আপনারা মাছ মারার খোলসানি চিনেন ভাই? খোলসানি এদের বর্ষার সময় ফালায়, সেনো খিলেল দিয়ে, দেখবেন একদিকে 3 মুখ
আরেকদিকে দুই মুখ, দেখবেন এই তিন মুখ সোজা। এই মুখ সোজা যদি ওই পার একটা খিলাল উপরে তুলেন, তাহলে এই মুখ সোজা ফাঁক হবে না, তাহলে ইমিনদা মাছ ঢুকে ওই সোজায় চলে দেবি, মোয়ার মাথার আটকিবি, ইমিনদা ঢুকবে ইমিনদা বাইরে হয়ে যাবি। তা আমাদের দেশত ইসলাম বিজয় না থাকার কারণে বক্তৃতা ইমিনদা ঢুকিচ্ছে, ইমিনদা বাইরে চলে যাবে। 17টা প্রধানমন্ত্রীর কাছে এই দেশত সবাই সুদের বিচি বুনিছে, চুরির বিচি বুনিছে, জেনার বিচি বুনিছে, দুর্নীতির বিচি, মদের বিচি, লটারির বিচি, গাঁজার বিচি সব বুনিয়া সারা বাংলাদেশ জঙ্গলে পরিণত করছে। এই জঙ্গলের মধ্যে আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসে ইউরিয়া দিয়ে নিচ্ছে জঙ্গলের মধ্যে। এই কথা কোন টাকা জঙ্গলের মধ্যে দুনিয়ার আগাছার মধ্যে লেউর এই ইউরিয়া দিয়ে লাভ কি লাভ? এগুলা লিডার লাগবে, সেই লিডার লাগিতে ডক্টর ইউনূস। হ্যাঁ, তাহাজ্জুদ পড়ে দোয়া করবেন। আমি সবার থেকে কোনোদিন বেতের পড়ি না, বাড়ির দিয়ে দোয়া করি, আল্লাহ এই যে বেতের নামাজ এখন পড়ছি তো কাছে আমার একটা চাওয়া পাওয়া, ইসলাম এই দেশত বিজয় হয়। আল্লাহর শক্তি ছাড়া 5ই আগস্টে এই ছাত্র সমাজেরা এই কাজ করতে পারত না। দুনিয়ার সব মৌলবি রাজনীতিবিদ ঘরে তুলেছি আমরা। আমারও চিন্তা জন্য যে এই সাইচিনের দেখতে পাবো কি কথা, ঠিক না? আয়নাঘর বানাচ্ছে না বানা, যাই কব্বর করে তাই কব্বর সয়, বোঝে না কিছু, মাথা খারাপ। ওই যে ডক্টর আব্দুর রাজ্জাক খাদ্যমন্ত্রী ছিল, বার ইন করে কটুর যাচ্ছে, বারে হাসি কি ইনু আবার হাসিচ্ছে, পলক আবার করছে বঙ্গবন্ধুর শিক্ষা লড়াই করে বাঁচতে হবে, তেলে তোরা বাঁচে। আমরা কচি ওরকম বেরিয়ে দেবেন না, কোনো হ্যান্ডকাপ লয় কিচ্ছু, ওরা বাবুর মতো যাবি, বাবুর মতো আসবি। আমাকে আলিমল আমাক ডান্ডা বেরি পড়াছে, এই যে রফিকুল ইসলাম মাদানি পিচ্ছি রে, ওরই ভয়ে সরকারও 4টে লোয়া দেবেন দিছে। তুই কি করবি রে, ওটা তালে নাচিন লাগান মানুষ কথা কোনা মানে তারই হুঙ্কারে সরকার ও কি আগে ধরিছে, কি মর দুই রে, বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা। খালি যদি ইসলাম বিজয় হয়, এই বাংলাদেশে মানুষ 24 ঘন্টা টেলিভিশনে বক্তৃতা শুনবেন। আমরা একটা সবার পক্ষে লয়, আমি এই সবার পক্ষে লয়, বক্তৃতা হবি ঢাকার প্রত্যেকটা বক্তা মাসে 2 দিন করে বক্তৃতা করবি। আপনার রাত্রে এই কি এলইডি টিভি আছে না, তারপরে A24 আছে, এগুলো বসতে চেয়ারত বসতে 2 ঘন্টা বক্তৃতা শুনে উলাফের মধ্যে শুবেন, ফজরে আজান হবি, সব জুম্মত চলে যাবেন, কোনো টেনশন নেই। কি আর এলে রাত জেগে আমার ভয় হয় যে কিয়ামতের দিন আপনারা যদি কন আল্লাহ বিচারে আমার কোনটি দিবে দাও, কিন্তু হুজুরা আমাকে ঘুম জাগাতে এর কি বিচার আগে দেখবো না। আরে হুজুর করে দিয়া কি করলো, কত বিয়ে পড়াচ্ছে, কত তারাবি জুম্মার ইমামতি, মুর্দার ধোয়ান টোয়ান, কত কাজ, তাও হুজুরকের সাথে এত পাল্লা। হুজুরকে আক্রমণ করে করে হুজুরের গায়ে হাত দেয়া শেখ হাসিনা পড়াচ্ছে, এই কথা কোন টাকা। আবার যদি কেউ হুজুরের গায়ে হাত দেয়, ওরও আসছে দ্বিগুণ দ্বিগুণ দুর্গতি কপালে আসবে। কি 116 জন বক্তার তালিকা করছিল এই আপনার হচ্ছে ব্যারিস্টার তুরিন আফরুজ, আর হচ্ছে মুরগি চোরা সাহারিয়া, আর হচ্ছে কালামানিক, ওই যে দাগ কলার পাতার শুয়েতে ছিল, ওই সিলেটের কোবানের চোটে। আমার এই জেল জুলুম সব ভুলে গেছি যেদিন কলার পাতা ছোঁয়া দেখেছি। কি মরদি বাপ রুমিয়ার টক শুধু মেয়ে করতে আমি সাইজে ফাঁচি দিচ্ছি, বাপর মোসান্নে মনে ঘাড়ুর যা লাভ দে পরিবারে কি করছে রে, আমি সাইদিক ফাঁস দিছি। আবার দীপুমণি করছে লাইসেন্স বিহীন বিএনপি, ফিটনেস বিহীন জামাত। হ্যাঁ, আর এখন দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগ। এলে আমি দেখেছি তো কোটোর দখল নিয়ে দেখলে আমি মনে করেন দেখি না, আমার কোনো ওগুলো মোবাইল নাই, কিন্তু আমার ব্যাটার থেকে মোবাইল হলে দেখি বাহানা দেখা তোরে দুনিয়ার কিছু খবর না হলে কমনই কি হয় না। অনুরোধ করছি, এই কাম ফেরাউনের মতো লোক টিকতে পারেনি, নমরুদ তামাম পৃথিবীর বাদশা টিকতে পারেনি, কত কোন টাকা। আর এগুলা 40 দিন পর পর ফেরাউন পায়খানা করেছে, পেশাব করছে, তাই টিকতে পারেনি মুসার কাছে। আল্লাহ নিজে মুসা আলাইহিস সালামকে রক্ষা করেছে, 12টা রাস্তা দিয়ে নীল দরিয়ার সাগর পাড়ি দিয়েছে।
আর এটা 3 বার পায়খানা, 1 বার বমি হলে চাচা যাবি কাপড় আনবার, ভাজতে যাবি বাঁশ কাটবে, তারই জন্যে এতই গরম। সালমান এফ রহমান আনিসুল হককে বলেছে যে আপনি আইন মন্ত্রীরা বেআইনি কাম করছেন। তখন কথা কেন? আপনি আইন মন্ত্রীরা এই দেশে যদি ভোট গণতন্ত্র যদি আমরা বহাল রাখতেন আপনি, তাহলে মানুষ ভোট দিল, আমরা কাম করিনি, আমরা দিবি তা বৌছিল্লে বাড়ি ছুঁয়ে দেওয়ার পারনি। তোমার কে বুদ্ধি দিল ভোট উৎখাত করার? এখন ক্যাঙ্কা হচ্ছে কলজা কথা কর। ওই পলক ইনুক কাছে যে তুমি যদি ভোটের দ্বারা লেনি মেম্বরের ভোট পাইলে হেন না, তোমাক যে তথ্যমন্ত্রী বানাচ্ছে, তুমি খালি বিএনপি আর জামাতের বিরুদ্ধে কথা কত, সেই জন্য ফাঁসি দিয়ে জোর করো। এই ফাঁসির কামটা না করলে, তুমি তথ্য মিথ্যা না দিলে ফাঁসিও হলো না, আমরা বাড়ির বসে থাকলো না। ওরা এখনই 8 দিনকে বুঝিচ্ছে পাগল। কি যে জেল, যে কি ঠেলা। এটা যদি জজ কিংবা ম্যাজিস্ট্রেটক যদি 15 দিন জেলত হলো নি, তাহলে ওরা করলো নি একদিনে মুরজাবিন্দে তো কত কোনে খা একদিনে মুরজাবিন্দে। আরে এই জেলখানার 14 বার উঠেছি, লাউ কোটে খালি হলুদ, পিঁপা কোটে খালি সাদা, তার ছাঁচিলাও কোটে কি ধবধবে সাদা, আলু কোটে হলুদ রং। মনে করি যে আজ বোধহয় ভাত ভালি খাওয়া যাবি। আল্লাহ যখন তরকারি পাক করে দেয়, কুত্তাও খায় না, কুত্তাও খায় না। হা হারে কষ্ট রে, কি কষ্ট পাচ্ছি ভাই। তারপরে আমরা সহ্য করেছি। আল্লাহ জানে এই দেশটাতে ইসলাম বিজয় দেয়। ধরে কোন আমিন। কি রাজি আছেন আপনারা? আর একটাবার দেখতে চাই কারা কারা রাজি আছে। এ ভাই আপনার হাত তোলেন রে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। মা বোনেরা যারা আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করব, আমি আপনাদের এলাকারই ছেলে, মা বোনেরা যাদের স্ত্রী বেঁচে আছে, তারা হয়তো অনেকে আছেন, অনুরোধ করছি যারা বিবাহ করেছেন, মোহরানা অদ্যই 1 সপ্তাহের মধ্যে পরিশোধ করে দেন। মোহরানা তাড়াতাড়ি পরিশোধ করে দেন। আজকে আমার দেশে আলেম ওলামা, উকিল, মৌলবীরা মিথ্যা কথা কয়ে বিয়ে পড়াচ্ছে। আর এই কথাটা আমাদের সমাজের নারীরা এরা শুনেই শোনে না। উকিলরা বলেছে এত টাকা দেন মোর, এত টাকা নগদ, অমুকের ছেলে তোমাকে শাদি করতে আসিয়াছে, তুমি তাকে ইসলামের সরাসরি অনুযায়ী তুমি তাকে স্বামীত্বে কবুল করো, কিন্তু টাকা কোনো তুমি চাইবা মাত্রই তোমাকে দিবি, তুমি স্বামীত্বে কবুল করো। ওটি মেয়ে শুনিচ্ছে রে অনার্স পাস, মহিলা কলেজত পড়িছে, ম্যাট্রিক পাস, তাহলে ওই তো বুঝে পারছে অর্ধেক কত বাকি আর কত নগদ বুঝে পেল না। 20,000 নগদ আর 3,80,000 বাকি। তখন ওই মেয়ে লাভ দেখো লাগবি না, বাকি কবুল বলিব না। তাহলে ওই ধিনরে উঠে ঘাটা নিবি, ওই হুন্ডাও পেল না, দুপুরে খাওয়াও পেল না। কিন্তু ওই মেয়েটা করলো না। কি কেন করলো না? এক হ্যান্ডেলিং করছে ওই বাবা। এই মেয়ের সে বাবা আরো পাগল বেশি। যে মেয়ে বাকিতে বিয়ে কবুল করলো, ওই মেয়ের বাপ যদি 1 লাখ টাকার একটা গরু সুলতানগঞ্জের হাটত লিয়ে যায়, যদি 20,000 টাকা দিয়ে গরুওয়ালা কয় ভাই 80,000 টাকা যেদিন দরকার সেই দিন চালি আমি দিয়ে দেবো, ওই মেয়ের বাপকে গরু ওটি বাকি দিবি? বকরি খাসি বাকি দিবে? ভেড়ার খাসি বাকি দিবে? তাহলে তুমি একটা গরু, ভেড়ার খাসি, বকরি খাসি বাকি দাও না। তুমি 18 বছর একটা মেয়ে পালিয়ে লেখাপড়া শিখে, হোক কালো তাও হাত পাও বেলানের লেখার, কি যৌবনের লাবণ্য। মহিলা যতই কালো হোক তাও মানুষের নজর পড়ে ওই দিকে। আল্লাহ রসুল বলছেন মেয়ে মানুষ হলো জান্নাতি নিয়ামত। এই জান্নাতি নিয়ামতকে আমরা নষ্ট করেছি। তারাবি ঠিক মতো পড়ি, রোজাও করি, আবার 15 দিন আগে থেকে ঈদের একে মার্কেটও ছেড়ে দিয়েছে, যাও ইচ্ছা মতো কিনে নিয়ে আসো। আর যখন রোজার আগে মার্কেটে আপনার আমার স্ত্রী যায়, তখন ওই দোকানদাররা কয়েকটা সুযোগ পাচ্ছি, যাকে আমাকে দেখো ধান বিক্রি করি, যদি কোনো মানুষ ব্যাপারিক যা কয় যে আমি মাপে আনিনি, ধান মাপে আনিনি, তখন ওই ব্যাপারী কয় চা লিয়ে খিলে এসে, তখন ওই ধান আলাক চা খিলে মিটার তুলে দিয়ে 1 পা যদি কম হয় করছে 1.5 কেজি কম। আর এমন ভাবে মাইনাস করেছে মিটার
5-6 ধান মারিয়ে নিচ্ছে, এত ক্ষতিগ্রস্ত। আগে ছিল দাড়ি পাল্লা, চোখ দিয়ে দেখা যাচ্ছিল দাড়ি উপরে উঠলো না নিচে উঠলো। আর এখন মিটার আছে, লুঙ্গি নিচমুখ ছাড়িয়ে দিয়ে যদি বুড়ো লোক দেয় একটু চাপে আলোক করে ধরে, সামান্য তিল পরিমাণ 6 কেজি ধান বেশি দেয়। জনগণের ক্ষতি। এই যে পেট্রোলের যে ইয়েগুলো আছে, গ্যাসের যে লাইনগুলো আছে, এই যে গ্যাসগুলো দিচ্ছে, কি রে কতটি ঢুকলো দেখা যায় না, খালি বাতাসের চোটে মিটারগুলো করছে 950। আরে কি হচ্ছে বুঝতে পারছেন না? এই জন্য আমি গাড়ির তেল তুলতে ঢোলানি 10 লিটার আগে এটি মাপ, তারপরে আমি ঢালবো। এগুলো যে কি হচ্ছে, এগুলো দুর্নীতি ধরিচ্ছে না। আলুর পটেটো চিপস 2 টাকার আলু সাইজ করে 10 টাকা দাম। দাদির সাথে লাচি যাচ্ছে, করতে দাদি একটা পটেটো চিপস খামো, তখন দাদি করতে বা কয় টাকা দাম, 10 টাকা। 10 টাকা দিয়ে লেসে নিয়ে টানতে টানতে ছিঁড়ে বাড়িচ্ছে না, এতই শক্তি, আলুর থেকে জোর বেশি প্যাকেটে। এখন ওই মুখর দাঁত আছে, চোখা দাঁত, ওটাতে কানা করে লোক ঢুকে দিনকে লিয়ে লাচি করতে লে ভাই লে, তখন ওই 1 খামচা লেসে ওই দাদি মনে করতে বোধ আরো হাফ কেজি আছে, বাড়ির যা দেখা 6 টাকা। পেপসোডিন মানুষ দাঁতের মাজন কিনেছে 130 টাকা দাম, বড়টা 130 টাকা দাম। যদি প্রথম কিনে যদি মুখা খুলে দুটো ঠাইছে মারে, ফাট করে রাইফেলের মতো ফায়ার হয়, বাতাস বার হয়ে যায়। কথা বল না কা? ফেয়ার অ্যান্ড লাভলি যেটা মা বোনেরা মুখত দেয়, ফেয়ার অ্যান্ড লাভলি 36 টাকা দাম হয়েছিল, অর্ধেকই বাতাস। তাহলে এগুলোর দুর্নীতি ধরে না, খালি আমাকে পাশে খোঁজ নেয়, দেখি হুজুর কি কয়। আমাকে ভোটার আইডি কার্ড এসপি ডিসি ওসির কাছে জমা দিয়ে সভা করা লেগেছে কয় মতো। আমাকে ভর্তি চাকরি দেবো, তো আমারও লাগবে। আমার 2টা বেটার চাকরির নিয়োগ লেটার আসছিল, কিন্তু পুলিশ ভেরিফিকেশন আছে, ও গায়ের মানুষ কদে যে হুজুর কোন দল করে, খগলি কত জামাত করে, আর চাকরি হবে? ওটি থেকে তার নেগেটিভ রিপোর্ট দিয়েছে, আজও চাকরি হল না। আমার বেটা করতে আব্বা এগুলা কাম, চাকরি হলো না। আমিও চাকরি করবো তো গোপালগঞ্জ থেকে বেচুন না। আরে ভেউতে লিয়ে যা তো গোসল করে পুলিশের পোশাক পরে আমাকে রোগ পেতার জন্য বাইরে চাকরি করতে বগুড়াকে জিয়ার জ্বালা 4 টাকা, তারেক রহমানের জিয়া 1000 টাকা, তুই থাকা লাগলো গোপালগঞ্জ। বেটা করো না পারে কতি মোট বেটা বক্তা হবো, কারু বাড়ির টাকা থেকে মরবো না। কথা কয় না, আমাকে বুদ্ধি আছে, বেশি গালেবু জানাজাত তোর করার কেউ নাই, খালি জানাজাত খারাপ হমো, মুখ লড়ামো, একটা দোয়া কমো না, ফাটা বাটাম সোজা আঙ্গুলে আর ঘি উঠবে না। একটাবার জামাত, একটাবার ইসলাম ক্ষমতার দেন, দেখতে পাবেন বাংলাদেশের চেহারা কাকে বলে, কাকে বলে। আজকে আমরা মনে করছি এই কথাগুলো কয়া আমরা অপরাধ করতেছি না, ক্ষমা করবেন আমাকে, এটা আল্লাহর কথা। আল্লাহ কোরআনে বলছেন, আনা কিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, তোমরা জীবন ব্যবস্থা কায়েম করো, এই ব্যাপারে মত পার্থক্য করো না। কওমি আলিয়া, কে মুফতি, কে আলেম, কে আলিয়া, কে কওমি, কোনো দেখার সুযোগ নাই। কে পীর, কে তবলিগ, কে হেফাজত, কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জাতীয় পার্টি, দেখার সুযোগ নাই। ইমানদার হিসাবে মুমিন গ্রুপে ঢুকে একবার ইসলাম বিজয় করে, ইসলামও যদি অসল হয়ে যায়, আর যে মনে ভোট চাবো না, যার মনে তাই করো, মারে ধরে খাও, মাইট ইজ রাইট, নো চিনতে ডুফুট। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, কথা ঠিক কিনা? ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। একটাই কথা, আজকে আপনাদেরকে ধন্যবাদ যে এই পালসা সরকার পাড়া কোরআনের মাহফিলে বসে অনেক রাত হয়ে গেছে ভাই। আমার কালকে মাহফিল আছে চাপাই নবাবগঞ্জ নাচল উপজেলার বাইপুর গ্রাম। আমি
আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। একটা বাড়িতে আমাকে জায়গা দিলেন, ওই বাড়িওয়ালা বিদেশি প্রবাসী, বিদেশ প্রবাসী। আল্লাহ ওই বাড়ি আমাকে জায়গা দেওয়ার জন্য আল্লাহ যেন ওই বাড়ির উপর বরকতের দরজা খুলে দেয়। সাথে সাথে ওই বাড়ির ওসিলায় পুরো এই শহরের যত বাড়ি আছে আল্লাহ যেন বরকতের দরজা খুলে দেয়। আলিম ওলামা বাড়ি থুবেন, আল্লাহ বরকত দিবি। কথা বুঝতে পারেন না? আমরা সবার যাই প্রতিদিন, কোনো দিন মানুষের বাড়ি তুলবে চায় না, খালি কয় জুম্মার থাকো, ইটি থাকো, উঠি থাকো। কে করছে হুজুর একে বাড়ি ভরে গেছে, তাহলে দৈনিকই তো বাড়ি ভরে, তাহলে আমাকে তুই ঘের মধ্যে পাতার থুয়ে যা। আমার বাড়ি, আমি আমার বাড়িতে দাওয়াত দেবার যায়, তোর বাড়ির উপর ফাইন করে থাকা দিই, নাস্তা দিই, কি বাড়ি রে খালি মানুষের জন্য করছি। আর ওর বাড়ি তাহলে মন ব্যথা করছে, না হুজুর বাড়ি ভরে গেছে। একটা বক্তা তুই বাড়ির না, তোর তোর আল্লাহ খালি মেয়ে চল দিবি রে। কি আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি হতে পারি না, কিন্তু এগুলো সোনার টুকরা। আলিমগুন নবীর ওয়ারিস, এই নবীর ওয়ারিসকে তারা শ্রদ্ধা করবে, সম্মান দেবে, আল্লাহ তাদের উপর রহমত দান করবে। আমরা হয়তো হতে পারিনি, কিন্তু হক কথা বলি দেখে অনেক মানুষ গালায়, অনেক মানুষ বেদার হয়। গায়ের মানুষ তো দেখতেই পারে না। গায়ের মানুষ দেখতে, আমার বাপের, আমরা 11টা সন্তান। আমার বাপকে আমি বলছিলাম, আব্বা এত সম্পত্তি কম, এমনি মায়াবুড়ি আমার মাও খেলেন নি গে। বাপ খেপা বুঝছেন, ওই 100 বদমাইশ মায়াবুড়ি খেলাম ওকে। আমি বলি আব্বা খেপেন কি, আমি আপনাকে ধন্যবাদ দেবনি, কথাটা বোঝেন। বলছি কী করবো ক? আমি বলি না, আপনি এই এত সম্পত্তি কম, আমরা সব বেটাকে মাদ্রাসাত পড়াচ্ছেন, টাকা নেই পয়সা নেই, মরে যাচ্ছে আমরা কাটিয়া। তা আপনাকে মায়াবুড়ি খিলের কথা খেয়ে দিচ্ছেন কে? আপনি যে খিলেননি এই জন্য আপনাকে ধন্যবাদ দেবো, কিন্তু আপনি তো রাগ করেন কে? কোথায় ক তাহলে কি? আমার বাপ কোনো বক্তা ছিল, বাপের সাথে 10 বছর একই হ্যান্ডেল বক্তা, সেই বাপক করছি যে মায়াবুড়ি খিলেননি কে? এটা কমতা হিম্মতের কাম। তো করছে বাবা শোন, নবী বলছেন কিয়ামতের দিন যার বংশে বেশি সন্তান থাকবে নবী তাকে ধন্যবাদ দেবে। আর আল্লাহ 50,000 বছর আগে সৃষ্টির রেজিক তৈরি করছে, তো তোর তো ভাবনা কি? শোল যত হয় হোক, তোরকে কি না খায় যেমন না কষ্ট হচ্ছে আব্বা? তে করছে কষ্ট তো হবি বা, তে তুই কৃষক খেপে গেছু। আমি কোন শোনেন, আপনাকে ধন্যবাদ দিচ্ছি কৃষক, যে মা ও মায়াবুড়ি খিলেননি দেখে। কৃষক আপনার 11টা সন্তান, তাই 7 নাম্বার বেটা আমি। যদি খালি 2টাই যদি আপনি লিয়া বন্ধ করলেন হিনি, তাহলে আমার তো খোঁজই নেই। আমার তো খোঁজই নাই। সারা বাংলাদেশ এই বক্তৃতা কে করলো নি? তখন বাপ বুঝে বা করছে, বা আমি বুঝিনি বা, তে বউকের সাথে ধরিয়া কপালে চুমা খায় করছে, তুই একটা মরদ বেটাছ। আর আপনি মনে করছেন 2টি হলে ভালো হয়, 1টি হলে আর নয়। এই শিক্ষিত লোকেরা সোলফোল কম লিখছে না। আপনি মনে করবেন না যে আপনি জিতে গেলেন, আপনি ঠকে গেলেন। 1 বেটা 1 বিটি না হয় 2 বিটি, ওই ছেলেটা রংপুর বিয়ে দিয়েছেন, আর একজনের দিনাজপুর। আপনি মরে যাবেন টোক করে, মা কবি মা এটি আয় চলে গেছে, বাড়িঘর ভাঙ্গিয়া পরে ঘুঘু উঠবি ঘুঘু। আর আমার বাপের 11টার সন্ধ্যা 5,000 বছর ওটি বাচ্চি জ্বলবি। 5,000 বছর। কে বুদ্ধি দিতেছে আপনার এই 2টা সন্তান নেওয়ার? কে বুদ্ধি দিতেছে? সারা পৃথিবীর কোনো দেশে সিজন নাই, কোনো দেশে এই বাত কন্ট্রোল নাই, খালি বাংলাদেশে আছে। একটা ডাক্তার তার বউ সিজার করে না। এই কোনো ডাক্তারের বইয়ের পেট কেটে শরীর বের করে না। ওরা করছে 75% শরীরের ক্ষতি হয়ে যায়। তো ওরা জীবনে ওরা কয় ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, এমনি হবি। আর আমাকে করছে এই পানি শর্ট হয়ে গেছে, এখনই না কাটলে বউ মরবি। কথা কোনা রে, কথা কোনা কামড়ে কি কি আতঙ্ক ফেলে দিচ্ছে। তখন না পারে ভেউ দিক বেঁচে আছে, করছে স্যার 50,000 টাকা নেন, তাড়াতাড়ি বার করেন। কাটিয়ে বার করছে। আগেকার বাড়িতে আমাকে সোলফোল হচ্ছিল, আমার মায়ের 7-8টা ছোলাতে কোনো সিজার করা লাগেনি। তো ওই পশু হলে ওই জানলা জাল দিচ্ছিল, নারাসনের কাটা দিয়া ধোঁয়া দিয়ে 2 বিয়ান পর দিচ্ছিল। তখন আমরা ছোট, তো ওই ধোঁয়া লেগে লেগে শোল এমনি নিকেশ বন্ধে মরে গেছে। করছে দিয়া ওই শোল চোরা চুরি করছে করে, একটা বদলে ওটা নিয়ে চলে গেছে। তাহলে ওটি জানলা দরজা মোট দেওয়া থাকলো, 2টা বিয়ান থাকলো, শোলকে চুরি করলো। আর এটি ক্লিনিকে মুখটা কাটিয়ে শোল বোল বাড়ি করছে, জানলা খোলা দরজা খোলা, উঠি যাওয়ার পান্না চলছে না। কি বুদ্ধি দেখছেন ডাক্তারে, কি বুদ্ধি করছে যে ওটি শোল চূড়া হতো, এগুলো ধনুষ্টঙ্গার হেক্সি ব্যারাম।
আর এটি এসে মোট উদ্যানে ধরছে, কোনো ভাবনা নাই। এই জন্য আমরা বক্তৃতা দিয়ে এই দেশে নামাজ কায়েম করতে পারছি না। কারণ কি, যত সন্তান হাসপাতাল হয় কাউকে কানে আজান একামত দেওয়া হয় না। যারা যারা আগে বাড়ি থসে তাদেরকে কানে আজান একামত দিতে, সেই দিনে এই কয় বুড়াগুলো নামাজ পড়ে। আর ক্লিনিকের ওগুলো বাচ্চা হলো টাকরা, ওরা হয় মোবাইল হাতত থাকে। ওই যে সোল ধরবার গেছে ওরই হাতত মোবাইল আছে, এই পকেটত আছে, হাতত থেকে মোবাইল পকেটত থেকে ইনকে চললেছে, তাহলে সোল আগে মোবাইল থেকে বাঁচে। সেই দিন ওই মোবাইলের চার্জার দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হয়ে যায়। প্রত্যেকটা সন্তানকে আপনি ওই আজান দিবেন, জন্ম নেওয়ার পরে ডান কানে আজান বাঁ কানে একামত দিবেন। আপনার সন্তান অবশ্যই ওই আজানের বদৌলতে রসুলের আদেশ অনুযায়ী ওই সন্তান ইমানদার হতে বাধ্য। কিন্তু কোনো সিস্টেম নাই, তো অসিস্টেমে আমরা চলিচ্ছি। আসুন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনের মাহফিল থেকে দ্বীন এবং কোরআন বোঝার তৌফিক দান করুন।